আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো আজকে আমরা রসায়ন অ্যান্ড বায়োলজি ম্যারাথন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়ন এবং বায়োলজির গুরুত্বপূর্ণ টপ 80 কোশ্চেন সলভ করব। সো ভিডিওটা তোমাদের জন্য বা আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সবাই লাস্ট পর্যন্ত ক্লাসটা করবা। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাও তো। সবাই আর কি দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। অ্যান্ড কে কে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, কে কে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, কে কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, আর কোনটা টার্গেট দেখি কমেন্ট করে জানাও। আজকের অডিয়েন্সের কে কোনটা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবো আর কি। ওকে, বলো সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে, ভিডিও কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও তো। সবাই একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে নাকি। ক্লিয়ার ভাইয়া, সামিয়া রহমান বলছে ক্লিয়ার, বাকিরাও জানাও। তোমাদের কার কোনটা টার্গেট বলো অবশ্যই জানাও। কার কোন ইউনিভার্সিটি টার্গেট কমেন্ট করে জানাও। কে ন্যাশনাল প্রিপারেশন নিচ্ছ, কে ডিসিও প্রিপারেশন নিচ্ছ, কে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতেছো বা ন্যাশনাল বা এয়ারপোর্ট সেকেন্ড টাইম শুরু করবে নাকি, সবাই কমেন্ট করে জানাও দ্রুত দ্রুত। আর সবাই লাইভটা শেয়ার করে দাও। যারা যারা লাইভে যুক্ত হয়েছো সবাই লাইভটা শেয়ার করে দাও। তাহলে আজকের এই ক্লাসের পিডিএফ দিয়ে দিব আর কি। ওকে, যারা যারা শেয়ার করবা তারা আজকের এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। সো আজকের পিডিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো যারা শুধুমাত্র শেয়ার করবে শুধু তারাই পাবা। অ্যান্ড কে কে শেয়ার করতেছে এগুলো কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়া থাকবে আর কি। তো শুধুমাত্র তাদেরই কিন্তু পিডিএফটা দেওয়া হবে আর কি। সো যারা যারা লাইভটা শেয়ার করতেছো শুধুমাত্র তারাই পাবা। ওকে, বিষাক্ত মায়া ইসরাত জাহান, ওকে থ্যাংক ইউ। ইসরাত জাহান মিম তুমি মেনশন করছো, ধন্যবাদ। আর যারা যারা লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আহ, ইয়া করে নিবা, ভিডিওটা রিয়াক্ট দিয়ে নিবা। তোমরা রিয়াক্ট দাও না, মাত্র 10 জন রিয়াক্ট দিচ্ছে, 56 জন অলরেডি যুক্ত হয়ে গেছে, বাট রিয়াক্ট দিচ্ছে মাত্র 10 জন। এটা কি হইলো বলো, এটা তো ঠিক না। ওকে, আমরা 1 মিনিট অপেক্ষা করবো, তারপর শুরু 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। সো সবাই আর কি খাতা কলম নিয়ে বসো, সবাই কি বলো রেডি। তোমরা যদি রেডি হও সবাই কমেন্ট করো রেডি, তাহলে তারপরে আমরা ক্লাস শুরু করবো আর কি। সবাই কি রেডি? অ্যান্ড এভরিওয়ান যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু মেনশন দিয়ে দাও আর কি, মানে শেয়ার দিয়ে দাও, পাশাপাশি রিয়াক্টও দিয়ে দাও আর কি লাইভে। ওকে, তাহলে বুঝবো কিভাবে যে তোমরা কয়জন ক্লাস করছো শেষ পর্যন্ত। আর 30 সেকেন্ড, দ্রুত। পিডিএফ দিব, হ্যাঁ যারা যারা শেয়ার করছো সবাইকে পিডিএফ দেওয়া হবে। আর 100 বানায় দাও দ্রুত দ্রুত। 76 জন হয়ে গেছে, 100 বানায় দিলে আমরা শুরু করবো। সবাই শেয়ার করে দাও, 100 তো হয়ে যাওয়া উচিত। তোমরা এতজন রেসপন্স করো ক্লাসে, করবা করবা, বাট ক্লাসে আসলে পাওয়া যায় না কেন। সবাই 88, আর 10 জন লাগবে, দ্রুত দ্রুত শেয়ার করে দাও সবাই। 88 জন হয়ে গেছে, 100 জন হলে আমরা শুরু করে দিব। ওকে, 95 জন, 96 জন, ওকে, আর 4 জন, দ্রুত।
আর ন্যাশনাল নিয়ে যদি বলি, ন্যাশনালের কোশ্চেন কিন্তু আহামরি কঠিন হয় না। সো তোমরা একদমই ভয় পাবে না, তোমরা যারা এতদিন প্রিপারেশন নিয়ে আসছো, মোটামুটি লেভেলে একটা প্রিপারেশন আছে, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান, যারা যারা শেয়ার ডান করছো, রেডি কমেন্ট করছো, ওকে, আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ তোমরা পিডিএফ পেয়ে যাবে। আবার যারা শেয়ার করতেছো না তারা কিন্তু পিডিএফ পাবা না। অনেক এই আমি যে এই পিডিএফটা বানাইছি বানাইতে অনেক টাইম লাগছে আর কি, বুঝছো? কারণ তুমি চিন্তা করে দেখো, বোটানি 7টা চ্যাপ্টার, জিওলজি 7টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার, কেমিস্ট্রি আবার 8টা চ্যাপ্টার, 22টা চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার দিয়ে কিন্তু কোশ্চেনগুলো সিলেক্ট করা লাগছে। সো অনেক বড় একটা প্রসেস আর কি। সো এত কষ্ট করে সিলেক্ট করা লাগতেছে, আবার ক্লাস নেওয়া লাগতেছে, অথচ তোমরা জাস্ট একটা শেয়ার করো না। ওকে, সো অবশ্যই শেয়ার করে দিবা। আচ্ছা, যাই হোক, আসি ফার্স্ট কোশ্চেন। কেমিস্ট্রি এন্ড বায়োলজি ম্যাথের ফার্স্ট কোশ্চেন কি? কোনটি আইসোটোনের উদাহরণ? সো বলে ফেলো, কোনটি হচ্ছে তোমার আইসোটোনের উদাহরণ? 1 নম্বর কোশ্চেনের আনসার সবাই দিয়ে দাও। কোনটি আইসোটোনের উদাহরণ? কোনটি আইসোটোনের উদাহরণ? 1 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও তো। রেডি? ওকে, তোমরা ঝটপট অ্যান্সার দেবা। তোমাদের এটা বলা হয় অনেকে এটা লাস্ট এক্সাম আর কি। ওকে, সো এতদিনে পারা উচিত। ওকে, কি বলা হয়েছে? কোনটি আইসোটোন? ঠিক আছে, তো আইসোটোনে কি আছে ভাইয়া? ন আছে। তো নতে আমরা জানি কি, যাদের নিউট্রন সংখ্যা সমান। এবার নিউট্রন সংখ্যা যাদের সমান তাদেরকে কি বলা হয়? আইসোটোন। তো আইসোটোপ, আইসোটোন, তারপর আইসোবার, এই রিলেটেড একটা টপিক থেকে দেখবে একটা একটা কোশ্চেন চলে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো আইসোটোপে কি সমান বলো তো? আইসোটোপে শেষে ভাইয়া প আছে, পতে প্রোটন সংখ্যা সমান। আইসোটোনে ন আছে, নতে নিউট্রন সংখ্যা সমান। এখন ভাই নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, ঠিক আছে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই কি বলতো? নিউট্রন সংখ্যা। সো দেখো তো এখানে কোনটার কোনটা নিউট্রন সংখ্যা সমান হয়। তো দেখো, কমন সেন্স যদি বলে, বিয়োগ করাও লাগে না। দেখো, 40 থেকে 18 বাদ দিছো, 40 থেকে 19 বাদ দিছো, 40 থেকে 20 বাদ দিছো, এটা কি কখনো সেম হবে? সেম তো হবে না, তাহলে অপশন এ আগেই বাদ। আচ্ছা, অপশন এটা দেখো, এখানে সবগুলাই 20 20 20, এখানে 39 40 41 করছে, তো এখানেও তো বিয়োগফল সেম হবে না। তো আমার বিয়োগ করারও দরকার নাই, তাহলে অপশন এও বাদ, অপশন সিও বাদ। এবার আসবে অপশন বি আর ডির মধ্যে একটু দেখি। দেখো, এটা এবার 40 থেকে 19, 40 থেকে কি দিছে বলো তো? 20 দিছে। তার মানে এটাও কিন্তু হওয়ার চান্স নাই, কারণ 40 থেকে 19 বাদ দিলে পাবো কত? 21। এখান থেকে বাদ দিলে পাবো 20। সো এটা তো সেম হচ্ছে না, 40 40 যেহেতু দুই জায়গায় আছে, তো এটা কিন্তু হবে না আর কি। ওকে, দেখেই বলে যাচ্ছে, আমাদের করাই দরকার নাই। এবার দেখো, এটা 36 থেকে 16 বাদ দাও 20, 37 থেকে 17 বাদ দাও 20, 39 থেকে 19 বাদ দাও 20। দেখো, তিনটাই মিলে গেছে। সো খুব ইজিলি কিন্তু তুমি পেরে যাচ্ছ, তোমার বিয়োগ করা লাগতেছে না আর কি। ওকে, সো একের অ্যান্সার কোনটা হবে? 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে বি নাম্বার। দেখি কে কে বলছো সঠিক অ্যান্সার। ওকে, অনেকে অ্যান্সার দিছো আর কি, থ্যাংক ইউ যারা যারা অ্যান্সার দিছো। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যাই আমরা। 2 নাম্বার কোশ্চেন, আইসোটোন শেষ। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরে কি বলা হয়? 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 2। 100 জনের কাছাকাছি ক্লাস করতেছো, রিয়াক্ট দিছো মাত্র 30 জন, কেন এর অবস্থা কেন বলো? এতবার বলার পরও সবাই রিয়াক্ট দিয়ে দাও, দ্রুত দ্রুত। আচ্ছা, এর পরের কোশ্চেনের অ্যান্সার দাও, পরের কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। এর পরের কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। ভাইয়া ডিসিও কি নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ, আগে ছিল না, এখন আর কি নেগেটিভ মার্ক অ্যাড করছে। ঠিক আছে, আগে ছিল না, বাট ন্যাশনালে কোনো নেগেটিভ মার্ক নাই। ঠিক আছে, ন্যাশনালে কোনো নেগেটিভ মার্ক নাই। আচ্ছা, 2SC বলছো, মুন্নি আক্তার বলছো 2SC, বাকিরা জন, হুমায়রা জন বলছো 2SC। ওকে, 2 নাম্বার সি। দেখো আমি কি বলছি? আইসোটোপে প্রোটন সংখ্যা সমান। আইসোবার, ভাইয়া দেখো নামটা কিভাবে লেখে বলো তো? আইসোবার, আইসোবার। তো বার মানে ভাইয়া মনে রাখবা কি, বার, বার দিয়ে কি মাপে বলতো? ভর মাপে আর কি। তো মনে রাখবা আইসোবার কি মাপতে ইউজ করা হয়? ভর মাপতে ইউজ করা হয়। তাহলে আইসোবারের ক্ষেত্রে ভাইয়া কি সমান হবে? মনে রাখবা, ভর সংখ্যা যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো? আইসোবার। আইসোটোপে প্রোটন, আইসোবারে ভর, আর আইসোটোনে কি নিউট্রন সংখ্যা সমান। তো ভর সংখ্যা যদি একই হয় সেটাকে আমরা কি বলবো? আইসোবার। আইসোটোনে ন আছে নিউট্রন, আইসোটোপে প আছে প্রোটন, আর আইসোবার কি তোমার রাসায়নিক সংকেত একই, গাঠনিক সংকেত যদি মানে গাঠনিক গঠন যদি আলাদা হয়, স্ট্রাকচারটা যদি আলাদা হয়, সেটাকে পরস্পর কি বলে? আইসোমার বলা হয়। তার মানে অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, সবাই যারা যারা আছো সবাই লাইভটা শেয়ার করে দাও, আজকে শেয়ার না করলে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। কোন লবণটি অধিক দ্রবণীয়? 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে কোন লবণটি অধিক দ্রবণীয়। এরপরে সবাই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 3 বলো, 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, কোন লবণটি অধিক দ্রবণীয়? কোন লবণটি অধিক দ্রবণীয়?
কোন লবণটি অধিক দ্রবণীয়? বলো কোন লবণটি অধিক দ্রবণীয়? বলো কোন লবণটি অধিক দ্রবণীয়? তিনের সি। একজন বলছো তিনের সি, ওকে, তিনের সি আসছে অ্যান্সার। বাকিরাও জানাও দেখি, তিনের একজন বলছো সি, ওকে। বাকিরাও জানাও দেখি কার উত্তরটা হয়। তিনের সি বলছো একজন, বাকিরা জানাও, বাকিরাও জানাও দেখি তিনের আনসার কোনটা হবে। এজিএফ, এজিবিআর, এজিসিএল, এজিআই, বলো কোনটা হবে? এজি না, ন্যাশনালের কোশ্চেন ফিজিক্স কোশ্চেন অনেক সহজ হয়। ন্যাশনালের কোশ্চেন বাংলাদেশে বলা যায় যে সবচেয়ে সহজ কোশ্চেন আর কি, যদি এবছর ব্যতিক্রম না হয়, কারণ ফার্স্ট গত বছর এক্সাম হয়েছে, এর আগে হয়তো 2013-14 সালের দিকে, ওই সময় আবার দেখা যায় যে কঠিন করতো আর কি, ওকে। সো এখন আর কি সহজ করতেছে, গত বছর সহজ করছে, এন্ড হোপ এবছর ইনশাল্লাহ সহজ করবে। আর যদি কঠিন হয় তাহলে তোমার একার জন্য না, সবার জন্য কঠিন হবে, ওকে। সো প্যারা নাই। আচ্ছা, ক্লাস কি কেবল শুরু হলো ভাই? হ্যাঁ, মাত্র 3 নম্বর কোশ্চেন আছে। দেখো, তিনের অ্যান্সার এ দিছো, তিনের অ্যান্সার বি দিছো, তিনের অ্যান্সার সি দিছো, সে এত আমাদের জানা দরকার নাই। তো ভাই মনে রাখবা যে তোমার মনে করো এই যে বলতেছো যে আমার চান্স হচ্ছে না, ন্যাশনালে পড়তে আসছি, কেন হচ্ছে না বলো তো? একটা ছেলে আমাকে বলতেছে চান্স হচ্ছে না, কেন হচ্ছে না ভাইয়া? গার্লফ্রেন্ডের কারণে ভাইয়া চান্স হচ্ছে না আর কি, ঠিক আছে। তো আমি বললাম যে গার্লফ্রেন্ডের সব বাদ দাও, পড়াশোনার দিকে মনোযোগ দাও। তো ভাই এগুলো তো আমি ভুলতেই পারতেছি না। আমি বললাম যে তো গার্লফ্রেন্ডের যত স্মৃতি আছে সবগুলা পানিতে ফেলে দাও, ঠিক আছে, পানিতে দ্রবণীয় হয়ে যাবে আর কি, বুঝছো? তো কার স্মৃতি বলতো? গার্লফ্রেন্ডের স্মৃতি, বুঝছো? এজিএফ, একটা গার্লফ্রেন্ড ছিল, তার স্মৃতিগুলো সব কি বলতো? পানিতে অধিক দ্রবণীয়। সো কার স্মৃতি ভাই পানিতে অধিক দ্রবণীয় করতে হবে বলতো? গার্লফ্রেন্ডের যে সকল স্মৃতি আছে সব স্মৃতিগুলা। সো এজিএফ মনে রাখবা কি? এজিএফ, এজিএফ কি? পানিতে দ্রবণীয়, বুঝছো? এজিএফ, ওকে। সবাই আমার সাথে কমেন্ট করো এজিএফ। এজিএফ কি ভাইয়া? পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় কোনটা? এজিএফ, ওকে। এটা অনেকবার আসে, অনেক অ্যাডমিশন আশা করছেন, সো এই জন্য এটা মুখস্থ করে ফেলবা। এজিএফ হচ্ছে কি? পানিতে অধিক দ্রবণীয়। সবাই কমেন্ট করো এজিএফ। এরপর সবাই 4 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 4 নাম্বার কোশ্চেন আনসার দাও। এরপর 4 এজিএফ। সবাই দেখি কে কমেন্ট করছে এজিএফটা, আমি সবার কমেন্ট চাই এজিএফটা লেখা। বলো এজিএফটা, সবাই কমেন্ট করো এজিএফ, বুঝছো? পানিতে দ্রবণীয়। কে এজিএফ, আমি একটা কমেন্ট কে একজন লিখছে কেজিএফ, কেজিএফ আবার কি আসলো কই দিয়ে? মুন্নি একটা বসে এজিএফ, হুমায়ুন বসে এজিএফ, ওকে। সামি রহমান বসে এজিএফ, ওকে, থ্যাংক ইউ যারা এজিএফ কমেন্ট করছে। আচ্ছা, এবার দেখো ভাই বোর পরমাণু মডেল কি বলা হয়েছে? কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? তো ভাই বোর কি করছিল? একটা পরমাণু যাদের আছে তাদেরটা ব্যাখ্যা করতে পারে। এখন আমরা তো জানি একটা পরমাণু শুধু হাইড্রোজেনের আছে। সো শুধুমাত্র একটা পরমাণু যুক্ত না, একটা পরমাণু যদি আয়নও থাকে, ঠিক আছে, এক পরমাণু যুক্ত যদি আয়নও থাকে, এক পরমাণু যুক্ত আয়ন বলতে কি তুমি কাউন্ট করে দেখবা, যাদের কাউন্ট করে একটা পাবা সেটাই হবে অ্যান্সার। ফর এক্সাম্পল দেখো, হিলিয়ামে কয়টা আছে ভাই? 2টা। তো হিলিয়াম প্লাসে কয়টা আছে বলো তো? একটা আছে, ওকে। একইভাবে লিথিয়াম, লিথিয়াম প্লাসে কয়টা আছে বলো তো? লিথিয়ামে আছে কয়টা? 3টা। সো আমার কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। সো সেক্ষেত্রে আমি কি করব? লিথিয়ামে তো তোমার 3টা আছে, তো একটা বাদ দিলে তুমি 2 পাবো, আমার তো 1 বানাইতে হবে, তাহলে কয়টা বাদ দিতে হবে বলো তো? 2টা। তাহলে লিথিয়াম কত প্লাস? 2 প্লাস। তাহলে হাইড্রোজেন দেখাবে, হাইড্রোজেন প্লাস কি দেখাবে বলো তো ভাইয়া? হাইড্রোজেনে তো একটা আছে, হাইড্রোজেন প্লাসে কয়টা আছে? হাইড্রোজেন প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে, আছেই তো একটা, তাহলে হাইড্রোজেন প্লাসে কিন্তু কোনো ইলেকট্রনই নাই। সো আমাদের মাথায় রাখতে হবে, তুমি ক্যালকুলেশন করে দেখবা যেটা একটা পাবা সেটাই হবে অ্যান্সার। সো দেখি আসো, হাইড্রোজেন প্লাস। সো অনেকেই দেখা দেখি হাইড্রোজেন প্লাস দেখাই দিবে না, হাইড্রোজেন প্লাসে তো 0। লিথিয়াম প্লাস হবে, লিথিয়াম তো ভাইয়া 3, তাহলে লিথিয়াম প্লাস মানে কত? 2, 2 তো হবে না, আমার 1 বানাইতে হবে, তাহলে এটাও হবে না। হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম 2 প্লাস, হিলিয়ামে আছে 2টা ইলেকট্রন, সো এক বাড়িতে গেলে কয়টা প্লাস লাগবে ভাইয়া? একটা প্লাস লাগবে। তার মানে 4 এর आंसर কোনটা হবে? সি হবে আর কি, ওকে। 4 এর आंसर কোনটা হবে? সি নাম্বারটা হবে। এরপর আসি 5 নাম্বার কোশ্চেন, নিচের কোন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলো? নিচের কোনটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলো? নিচের কোনটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এর পরের কোশ্চেনের आंसर দাও সবাই। দেখি এটার आंसर কে কে দিতে পারো। এনইউতে কি নেগেটিভ মার্কিং আছে? না, এনইউতে কোনো নেগেটিভ মার্কিং নাই, 100টা জায়গায় আসবা, বুঝছো? আমার সহজ কথা, যা যা আছে ক্লাস করতেছো 100টাই জায়গায় আসবা ন্যাশনালে, ঠিক আছে, অনেক ভালো ইউনিভার্সিটি পেয়ে যাবা।
ভাই নেগেটিভ মার্কিং নাই, তুমি কেন দাগাবা না বলো আমারে, কেন দাগাবা না? 100-100টাই দাগাবা। নেগেটিভ মার্কিং যদি না থাকতো তখন মানে নেগেটিভ মার্কিং যদি থাকতো তখন নাই তুমি কম দাগাইতে আর কি। ওকে, সো নেগেটিভ মার্কিং নাই, তোমার দাগাইতে কি প্রেশার? লাস্টের 5-10 মিনিটে যেটা আছে সব দাগাই দিয়ে আসবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, 5 এর সি, 5 এর সি, ওকে। আচ্ছা দেখো, তবে আমরা একটু দেখি যে কোনটা বড় কোনটা ছোট। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তবে সবচেয়ে ছোট কে বলো তো? তোমাদের একবার মুখস্থ করে দিই, সবচেয়ে ছোট হচ্ছে গামা। গামার থেকে একটু বড় কে? এক্স রে। গামার থেকে একটু বড় কে? এক্স রে। আচ্ছা ভাইয়া, দৃশ্যমান আছে বুঝছো? দৃশ্যমান যেটা আছে না, দৃশ্যমান ভাইয়া ভায়োলেট দিয়ে শুরু, রেড দিয়ে শেষ, মানে বেনি আসো কলা। তোমার হচ্ছে ভায়োলেট মানে বেগুনি দিয়ে শুরু, লাল দিয়ে শেষ। তো ভাই দৃশ্যমানের আগে যেটা আছে সেটা হচ্ছে ভাই ইউভি, আলট্রা ভায়োলেট আর কি, বুঝছো? দৃশ্যমান তো ভায়োলেট, বাট দৃশ্যমানের আগে যেটা আছে সেটা কি হবে? আলট্রা ভায়োলেট। আর দৃশ্যমানের পরে যেটা আছে সেটা কি হবে? দৃশ্যমান যেহেতু ভাই রেড দিয়ে শেষ, তার মানে তার পরেরটা হবে কি বলতো? ইনফ্রারেড। তো এইভাবে মুখস্থ করবা। কি কি বললাম ভাইয়া? সবচেয়ে ছোট গামা, গামার পর কে? এক্স রে। এরপরে তো ভাই দৃশ্যমান, দৃশ্যমানের আগে কি আছে? ইউভি। এরপরে তো দৃশ্যমান আসলো, এরপরে কি আছে বলতো? রেডে যেহেতু শেষ, এরপরেরটা হবে কি? ইনফ্রারেড। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। এরপর ভাইয়া কে? মাইক্রোওয়েভ। তারপরে কে বলতো? রেডিও ওয়েভ। ওকে, তোমার দেখো সব সিরিয়াল ওয়াইজ মুখস্থ হয়ে গেল, বুঝছো? কি কি বললাম? সবার ছোট গামা, তারপরে এক্স রে, তারপরে কি মনে রাখবা ভাইয়া? এরপরে তো দৃশ্যমান। ও দৃশ্যমান তো না, দৃশ্যমান আগে তো ভাইয়া অতি বেগুনি আছে, তাই না? কারণ দৃশ্যমান শুরু তো বেগুনি দিয়ে, তার মানে তার আগে কি আছে? অতি বেগুনি। আচ্ছা, দৃশ্যমান ভাইয়া শেষ কিসে? রেডে, তার মানে তারপরে কি হবে? ইনফ্রারেড। ওকে, শেষ। এরপরে কে ভাইয়া? মাইক্রোওয়েভ, তারপরে কি? রেডিও ওয়েভ। ওকে, সো কি বলা হয়েছে? কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সো কার বেশি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি ভাইয়া অপশনে আছে? নাই। মাইক্রোওয়েভ কি আছে ভাইয়া? মাইক্রোওয়েভও নাই। আছে কে? আইআর। আইআরটা আছে, হ্যাঁ, অবলোহিত আছে। তার মানে 5-এর আনসার কোনটা হবে? সি হবে। 5-এর আনসার কোনটা হবে? সি হবে আর কি। ওকে, হ্যাঁ দিব তো, পাবলিকলি তো দিব। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দিও, ভাইয়াকে সাপোর্ট করো, তাহলেই তো হবে। তোমরা একটু শেয়ার করে দাও, তাইলেই পেয়ে যাবা পিডিএফ। একটা শেয়ার বা ইয়া করলেই হয়ে যাচ্ছে। ওকে, দিয়ে দিব ইনশাল্লাহ। আমার পিডিএফ রেখে লাভ আছে কোনো বলো? জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলো। হ্যাঁ শেয়ার ভাইয়া, তোমার দিয়ে দিব পিডিএফ, সমস্যা নাই। প্যারা নিও না, আমার তো এত কষ্ট করে বানাইছি যেহেতু, এই জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার, এটাই জাস্ট। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। ছয়, ছয়ের একজন বলছো এ। হ্যাঁ ভাই, এটা সহজ, বুঝছো? জাল পাসপোর্ট, জাল টাকা, যাই বলুক না কেন, ইউভি। দেখো না, এই যে জাল পাস মানে জাল টাকা, এই যে তোমার অতি বেগুনি একটা রশ্মি সাহায্যে চেক করে আর কি জাল টাকা নাই জাল পাসপোর্ট। যে ওই যে তোমার ফসফোর দানা দেওয়া থাকে টাকায়, দেখবে একটা ফসফোর দানা দেওয়া থাকে, তুমি যখন ইউভির নিচে দিবা তখন ওটা বিভিন্ন কালার দেয় আর কি। ওকে, সো আমি কালার গুলো মুখস্থ করাই দিই যেহেতু আসছে টপিকটা। সো দেখো, $5 আছে, $10 আছে, ঠিক আছে, 5, 10, 20, 50, 100 আর কি, বুঝছো? সো লাগবে, এটা যে কোনো জায়গায় আসতে পারে। তো দেখো, $5, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো পানি, ঠিক আছে? $5 মনে রাখবা ভাইয়া, কি কালার? নীল। পানিতে কি? $5 নীল, $5 নীল কালার। ওকে, আচ্ছা ভাই, $10 মনে রাখবে ভাই, 10 টাকা দিয়ে। আমাদের 10 টাকার কালার কি? লাল কালার না? গোলাপি কালার একটু যদিও, বাট লাল। ওটা মনে রাখবে কি? $10 কালার কি? লাল। এবার ভাই $20 কালার কি? তো মনে ভাই সবুজ নামে একটা ছেলে আছে, বুঝছো? ও কোথাও চান্স টান্স পায় নাই, বা হচ্ছে মন খারাপ, গার্লফ্রেন্ড হচ্ছে, টাকা টাকা দিছে, ও সব দিক দিয়ে মনে করো অনেক ডিমোটিভেট বা অনেক ডেসপারেট ইয়া কি বলা যায়, ডিমোটিভেটেড হয়ে আছে আর কি, বুঝছো? ডিপ্রেশনে আছে। তো ডিপ্রেশনে থেকে সবুজ কি খেলো বলো তো? বিষ খাইছিল, বুঝছো? যদিও মনে নাই, বেঁচে আছে আর কি আল্লাহর রহমতে। তো সবুজ কি খাইছিল বলো তো? বিষ খাইছিল। তাহলে $20 কালার কি? সবুজ। ওকে, $20 কালার কি? সবুজ। 50 ভাইয়া, 50, বুঝছো? তো 50 মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া বিয়ে করবেন কবে, আমি বলি যে 50 বছর বয়সে বিয়ে করব, ঠিক আছে? তো মনে রাখবে, আমার গায়ে হলুদ, গায়ে হলুদ কত বছর বয়সে হবে বলো তো? 50 বছর বয়সে হবে, ঠিক আছে? কত বছর বয়সে হবে? 50 বছর বয়সে। তাহলে $50 কালার কি? মনে রাখবা হলুদ। $50 কালার কি ভাইয়া? হলুদ। আর 100, তো ভাই দেখো 100, এক কয় নাম্বার লেটার বলো তো? হ্যাঁ, বায়োলজি ক্লাসের সাথেই আছে আর কি। ওকে, সমস্যা নাই। 100, দেখো 100, 100 কি? 100-র প্রথম সংখ্যা কত? 1 না? বাংলায়ও প্রথম সংখ্যা কোনটা বলো তো? ক না? মানে অ বাদ দিলাম, এমনি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কে বলো তো? ক না? কতে কি হয় বলো তো? কতে হয় কমলা। কতে কি হয় ভাইয়া?
কতে হয় কমলা। ওকে, সো দেখো 5টা কালার কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে। পিডিএফ পাবো কিভাবে? পিডিএফ হচ্ছে পেজে মেসেজ দিবা, স্ক্রিনশটটা দিবা, যে তুমি যে শেয়ার করছো স্ক্রিনশটটা জাস্ট পেজে দিয়ে দিবা, তোমাকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, ডোন্ট মানে কোনো টেনশন নাই। ওকে, $5 পানি, $10 লাল, $20 ভাই সবুজ কি খাইছিল? বিষ খাইছিল। হলুদ 50 বছর বয়সে কি করবো? বিয়ে করবো। এই জন্য কি হবে বলো তো? গায়ে হলুদ হবে কত বছর বয়সে? 50 বছর বয়সে। ওকে, $100 এক দিয়ে শুরু, কমলাও কি শুরু? একেবারে ফার্স্ট লেটার দিয়ে শুরু। ওকে, তাহলে $100 কালার কি হবে? কমলা। ইউভি রশ্মিতে এইগুলা হচ্ছে এই কালার দিবে। ওকে, আচ্ছা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। 6 এর आंसर এ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ভাই 7 নাম্বার কোশ্চেনে। কোনটি কম্পোজিট কণিকা? বলো কোনটি কম্পোজিট কণিকা? আর যারা যারা ক্লাসে আসছো সবাই রিয়েক্ট দিয়ে দিও, সবাই অ্যাডমিশন ওয়েস পেজে কানেক্টেড হয়ে যাও। আচ্ছা, কোনটি কম্পোজিট কণিকা? ভাই কম্পোজিট কণিকা আছে দুইটা। কম্পোজিট কণিকা আছে ভাই কয়টা? দুইটা। একটা হচ্ছে আলফা আর একটা কি আছে বলো তো? ডিউটেরন। আলফা কণা ডিউটেরন কণা, এই দুইটা কণাকে কি বলা হয়? কম্পোজিট কণিকা। সো তোমাকে এখানে কি আছে? আলফা আছে, সো আলফা আসছে, এরপরে বা ডিউটেরন আসতে পারে। সো বলো কোনটা কম্পোজিট কণিকা ভাইয়া? আলফা কণা হচ্ছে একটা কি কণিকা? কম্পোজিট কণিকা। ওকে, আলফা কণা হচ্ছে কম্পোজিট কণিকা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসি 8 নাম্বার। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? বলো বন্ধন কোণ সবচেয়ে কম কার? কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? আর আরেকটা ব্যাপার, তোমরা অনেকেই সেকেন্ড টাইম ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ। আমাদের জাহাঙ্গীরনগরের জন্য বা ফুল সেকেন্ড টাইমের জন্য তোমরা পিসিএমবির ফুল সাপোর্ট পাবে একমাত্র অ্যাডমিশন ওয়ারিয়র্সে। যে আমরা কিন্তু জাহাঙ্গীরনগর এ, জাহাঙ্গীরনগর ডি, পাশাপাশি অন্যান্য যে ইউনিভার্সিটি আছে সম্পূর্ণ ফ্রি ফুল সাপোর্ট পাওয়া হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে। সো আমাদের কোর্স খুব শীঘ্রই লঞ্চ হবে, আগামীকাল বা পরশু দিনের মধ্যেই তোমরা আপডেট পেয়ে যাবে আর কি। ওকে, সো ইনশাল্লাহ অনেক বেস্ট একটা সাপোর্ট তোমরা এই বছর পাবা। আর আমাদের এই বছর টিচার প্যানেলে অনেক সেকেন্ড টাইমাররাও অ্যাড থাকবে। সো এই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য পরে একবার তো ভুল করছো, নেক্সট টাইম যাতে ভুল না করো সেটা মাথায় রেখো। ওকে, আচ্ছা বন্ধন কোণ সবচেয়ে কম? কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? PH3, H2S, H2O, NCl3। আরেকটা বলে রাখি, দেখো অ্যাডমিশন হয়েছে কিন্তু তোমাদের জন্য এখনো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ক্লাস নিয়ে যাচ্ছে, ম্যাথও নিয়ে যাচ্ছে, এবং সব সময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ ভাবে। সো অন্যান্য প্ল্যাটফর্ম জানি না কি করতেছে, বাট আমরা কিন্তু আমাদের তরফ থেকে বেস্ট সাপোর্ট দিচ্ছি তোমাদের। ওকে, সো ইনশাল্লাহ নেক্সটেও দিয়ে যাব। আচ্ছা, কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম? তো দেখো ভাই যে PH3 যেটা আছে, আমরা একটু মুখস্থ করি। তো ভাই দেখো এই যে তোমাদের যখন পিএইচ হইতো, বুঝছো, পিএইচ আমরা কি করতাম বলো তো? আচ্ছা, সো দেখো কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? দেখো ভাই পিএইচ। তবে পিএইচ কি করি বলতো? একজন আরেকজন এটা কি করে বলতো? চুরি করি। পিএইচ কি করে বলতো? একজন বলছে ভাই এত কুইক যান কেন? আরে এটা কুইক যাওয়া কই হলো? আমি তো আসলে সবচেয়ে স্লো পড়াচ্ছি আজকে। তো আরো বলা যায় যে আমি এতক্ষণে দেখো প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, এখন 8 নাম্বার কোশ্চেন আছে। যদি কুইক যাইতাম তাহলে এতক্ষণ 40 নাম্বার কোশ্চেনে চলে যাইতাম। বলো, আর তোমার এটা লাস্ট এক্সাম, এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, দেখো PH3, পিএইচ কি করি বলতো? একজন আরেকজন এটা কি করি বলতো? চুরি করি। ঠিক আছে, ওই যে যখন আমাদের ল্যাবে একজন আরেকজন এটা দেখে বসাই দিই, তবে পিএইচ কি করি বলতো? চুরি করি। এই জন্য PH3 কি হবে বলতো? 94 ডিগ্রি। পিএইচ একজন আরেকজন এটা চুরি করে, এই জন্য মনে হয় PH3 কত? 94 ডিগ্রি। H2S ভাইয়া, H2S এ ভাইয়া 2 আছে, এই জন্য কত ডিগ্রি হবে? 92 ডিগ্রি। ওকে, সো সবাই কমেন্ট করো PH3 94 আর H2S কত? 92। সবাই কমেন্ট করো। ভাইয়া ডিসিউ থেকে নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ আছে। আচ্ছা পানি, তো ভাইয়া মনে হয় ডেইলি 4 গ্লাস পানি খেতে হবে, বুঝছো? কয় গ্লাস পানি খেতে হবে ভাইয়া বলছে? 4 গ্লাস পানি খেতে হবে আর কি। ওকে, তাহলে H2O কত? 104 ডিগ্রি। H2S কত? 104 ডিগ্রি। সবাই কমেন্ট করো H2S কত, H2O কত? 104 ডিগ্রি। ডেইলি ভাইয়া বলছে 4 গ্লাস পানি খেতে। ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া NCl3। NCl কত ভাইয়া? 107 ডিগ্রি। ওকে, তো দেখো তোমাকে আমি 4টা করে মুখস্থ করাই দিলাম। পিএইচ কি করছিলা তুমি? আরেকজন এটা দেখে করছো, যার ফলে কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। চুরি দিয়ে 94, H2S এ 2 আছে 92, পানি 4 গ্লাস 104, NCl3 কত? 107। সো বলো অ্যান্সার কোনটা হবে? কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? H2S। তাহলে অ্যান্সার কোনটা হবে? H2S এর বন্ধন কোণ সবচেয়ে কম। তার মানে 8 এর অ্যান্সার কোনটা? ডি হবে। ভাইয়া কুইকই পড়ান? হ্যাঁ আমি তো কুইকই পড়াচ্ছি। এই দেখো একজন বলে কুইক পড়া, একজন বলে স্লো পড়া, তাহলে কি করবো বলো? এই যে তোমার হচ্ছে এক একজন এক এক কথা, বলো কি করা যায় বলো? তোমরাই সমাধান দাও। আচ্ছা আসি, দেখো আমি আমার মতো করে পড়াচ্ছি,
যার ভালো লাগবে না, যার মনে হবে ফাস্ট করা দরকার, সে পরবর্তী ইউটিউবে যে 2x এ করে নিবা, যার মনে হবে স্লো করা দরকার সে 0.5x এ করে নিবা, তাহলেই সমাধান। ওকে, আচ্ছা আসি। PCl5 অণুর গঠন কিরূপ? সমতলীয়, বর্গাকার, অষ্টতলকীয়, ত্রিকোণাকার, দ্বিপিরামিডীয়। ওকে, সো দেখো আমরা কি করব, এটা সংকরায়ন বের করব, হাফ v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হাফ v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সো বলো দেখি এটা আনসার কোনটা হবে? সামিয়া রহমানকে অসংখ্য ধন্যবাদ। সামিয়া রহমান সবগুলো কোণের মান কমেন্ট করছে, এটাকে বলে ডেডিকেশন, বুঝছো? তোমরা এরকম ডেডিকেশন দেখাও। দেখো এখানে কি ভাইয়া, ভি কি? ভি হচ্ছে ভাই কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা, মানে স্তরে কয়টা ইলেকট্রন আছে, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে ভাইয়া ভি। এক্স কি ভাইয়া, একযোজী পরমাণুর সংখ্যা, কয়টা একযোজী পরমাণু যুক্ত আছে। সি কি ভাইয়া, ক্যাটায়নের সংখ্যা। এ হচ্ছে ভাইয়া অ্যানায়নের সংখ্যা, মানে চার্জ সংখ্যাটা আর কি। সো দেখো PCl5 এখানে ভাইয়া কেন্দ্রীয় পরমাণুকে, তবে কেন্দ্রীয় পরমাণু চিনার উপায় কি, যে সংখ্যায় কম থাকবে। ফসফরাস আছে কয়টা, একটা আছে, তার মানে এইটা কেন্দ্রীয় পরমাণু। সো ভি কি বলছিলাম, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। ফসফরাসের বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 5টা, তাহলে ভি এর মান কত হবে, 5। ওকে, এক্স একযোজী পরমাণু কয়টা যুক্ত আছে, ক্লোরিন কি একযোজী? এখন একযোজী কিভাবে বুঝবো, যারা একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা যারা একটা ইলেকট্রন ত্যাগ করে তারাই মেইনলি একযোজী। সো দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে বা 7টা ইলেকট্রন আছে, ও কি করতে যাবে, 8টা ইলেকট্রন গ্রহণ করে কি স্থিতিশীল হতে যাবে না। সো ক্লোরিন কিন্তু একযোজী। সো এটা কয়টা আছে ভাই, 5টা আছে। কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, কোনো চার্জ আছে নাই, তাহলে এইটুকুই। 5 প্লাস 5 মানে কত, 10। 10 ভাগ 2, আগে তো 2 আছে, তার মানে কত আসতেছে, 5 আসতেছে। তো 5 হইলে ভাই আমরা কি লিখবো, একটা এস, 3টা পি, তারপরে কি ডি। দেখো এস পি 3 মানে 4, আর এক কত হলো বলো তো, 5 হলো আর কি, তাহলে sp3d হবে আর কি। ওকে, আচ্ছা যাই হোক, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে কি, অণুর গঠন কি রূপ। তবে 5 কে আমরা কিভাবে লিখতে পারি, কমেন্ট করো তো সবাই। 3 প্লাস 2, 5 কে সবাই লেখো কি, 3 প্লাস 2 বলো। 5 কে লেখো হচ্ছে 3 প্লাস 2 বলো। 5 কে লেখো কি, 3 প্লাস 2। 5 কে আমরা কিভাবে লিখবো ভাইয়া, 3 প্লাস 2। কেন ভাইয়া 3 প্লাস 2? 3 প্লাস 2 মানে তো ভাইয়া 5। ওকে, কারণ কি ভাইয়া, 3 তে হচ্ছে ভাইয়া ত্রিকোণাকার, আর 2 তে কি দ্বিপিরামিড, বুঝছো? 3 তে ত্রিকোণাকার আর 2 তে কি বলো তো, দ্বিপিরামিড। 3 প্লাস 2 সবাই কমেন্ট করো। আজকে চান্স পেয়ে যেতাম ভার্সিটি। আচ্ছা সমস্যা নেই সিয়াম, তুমি চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, সেকেন্ড টাইম ইনশাল্লাহ ভালো মতো পড়লে এখনো কামব্যাক দেওয়ার সুযোগ আছে। ওকে, আর বা হচ্ছে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, এখনো ডিসিইউ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ভালো পড়তে পারো আর কি। ওকে, দেখো ত্রিকোণাকার কি বলতো, দ্বিপিরামিড, 3 প্লাস 2। ওকে, PCl5 আমরা বের করলাম কত আসছে, 5। 5 মানে কত, 3 প্লাস 2 লিখবা মনে রাখার জন্য, কারণ কি 3 তে ত্রিকোণাকার আর 2 তে কি দ্বিপিরামিড। ওকে, আচ্ছা তাহলে 9 আনসার কোনটা হবে, সি হবে। এরপরে 10 নাম্বার কোশ্চেনের আনসার দাও। আফরিন জান আনিসা কমেন্ট করছে 3 প্লাস 2, মুজাহিদ খান লিখছে 3 প্লাস 2, থার্ড টাইমার। ওকে, সবাই পরে কোশ্চেন আনসার দাও। কে এর পরের কোশ্চেন আসলে সবাই 10 এর অ্যান্সার সি, 10 অ্যান্সার একজন বলছো সি। ওকে, বাকিরাও জানাও। দশের অ্যান্সার সি। আচ্ছা, তো এবার সবাই আমার সাথে মনে রাখবা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আসলে কার কার মধ্যে দেখতে পাওয়া যায়। তো এবার মনে রাখবা ফোন, ঠিক আছে, কার মধ্যে দেখতে পাওয়া যায়, ফোন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন কার কার মধ্যে দেখতে পাওয়া যায় ভাইয়া, ফোনের মধ্যে দেখতে পাওয়া যায়, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। সো তোমার এটা ক্রমটাও হবে FON অনুযায়ী হবে। সো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, সবাই কমেন্ট করে কি, ফোন। ফোন মনে রাখবা, ফোন দিয়ে মনে রাখবা, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন।
এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়? হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়। কার মধ্যে দেখতে পাওয়া যায় ভাইয়া? ফনের মধ্যে দেখতে পাওয়া যায়, ফন। ওকে, ফন, FON, ফন। কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি বলো? কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি? 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 তুমি মনে রাখবা অর্ধপূর্ণর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি হয়, বুঝছো? যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তুমি অর্ধপূর্ণ দেখতে পাবা, ঠিক আছে, অর্ধপূর্ণ ইলেকট্রন দেখতে পারবা, সেটার ক্ষেত্রে কি মনে রাখবা? তোমার বেশি হবে আর কি। ওকে, আচ্ছা, সো এটার आंसर বলো তো। সো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে যদি দেখি, লাস্ট ইলেকট্রনে কি পাই? বোরন 1s2 2s2 2p1। ওকে, সো একটা আছে শেষ কক্ষপথে। আচ্ছা, নাইট্রোজেনের কয়টা আছে দেখো তো? 1s2 2s2 2p কত? 3, যেহেতু 7টা ইলেকট্রন। ওকে, কার্বনের কত হবে তাইলে? এইটুকু সেম থাকবে, 2p কত হয়ে যাবে? জাস্ট 2 হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর অক্সিজেনের ক্ষেত্রে কত হয়ে যাবে? 2p4 হয়ে যাবে। 4 আর 4 মিলে কয়টা? 8টা আর কি, এভাবে। সো দেখো এখানে অর্ধপূর্ণ আছে কোনটা ভাইয়া? শুধুমাত্র নাইট্রোজেন কিন্তু অর্ধপূর্ণ আছে, এই জন্য এটার আয়নীকরণ বিভব কি হবে বলো তো? সবচেয়ে বেশি হবে। 11 आंसर কোনটা হবে তাহলে? বি নাম্বারটা, নাইট্রোজেন। কোনটা হবে आंसर ভাইয়া? নাইট্রোজেন। ওকে, আচ্ছা। 12 কোনটির বন্ধন কোণ বেশি? এটা একটু আগে করাইছিলাম, পারা উচিত, বলো। এবার সবাই 12 নম্বর কোশ্চেন आंसर দাও তো। কোনটির বন্ধন কোণ বেশি? কোনটির বন্ধন কোণ বেশি বলো তো? কোনটির বন্ধন কোণ বেশি? এরপরে কোশ্চেন आंसर দিয়ে দাও সবাই এখন। কোনটির বন্ধন কোণ বেশি বলো? 12A। আফরিন জাহান আনিসা বলছে 12A। আচ্ছা, কোনটির বন্ধন কোণ বেশি? আগেটা কি ছিল? কোনটির বন্ধন কোণ কম। এবারটা কি বলছে? কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি। কে 12A 12A 12D দেখছো? এই কোশ্চেন একটু আগে মাত্র পড়ায় আসলাম, তারপরে কেমনে ভুল হয় বলো তো? একটু আগে দেখাইলাম না, কি বলছিলাম? বেশি বলছে। কোনটার বন্ধন কোণ সবচেয়ে কি বলছে? বেশি বলছে, তাই না? তো দেখো আমি মাত্রই পড়ালাম পিএইচ কত পড়াইছিলাম? পিএইচ চুরি করছিল 94, H2S কত ছিল? 2 আছে 92। পানি বললাম যে ডেইলি 4 গ্লাস পানি খেতে হবে 104 ডিগ্রি, আর অ্যামোনিয়া কত? 107 ডিগ্রি। কোনটার বন্ধন কোণ সবচেয়ে বেশি আসছে বলো? কোনটার বন্ধন কোণ সবচেয়ে বেশি আসছে? অ্যামোনিয়া। তারপরে आंसर কোনটা হবে? 12A। এই জিনিসগুলো তো মুখস্থ করতে হবে আর কি। ওকে, কিছু জিনিস আসলে মুখস্থ আমাদের করা লাগবে, এগুলো তো আসলে ওইভাবে ব্যাখ্যা করলে মিলবে না। সো आंसर কোনটা হবে? এ নাম্বারটা। নিচের কোনটি নেসলার বিকারক বলো? নেসলার বিকারকের সংকেত কি? নিচের কোনটা কি বলা হয়েছে? নেসলার বিকারক। নিচের কোনটা নেসলার বিকারক বলো তো? নিচের কোনটা নেসলার বিকারক? নিচের কোনটা হচ্ছে কি বলা হয়েছে? নেসলার বিকারক। 13 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। একজন বলছো সি, বাকিরাও জানাও। কে 13 সি। আচ্ছা, দেখি আমরা। 13 সি। ওকে, আচ্ছা দেখো, ক্ষারীয় K2HgI4, বুঝছো? অনেকে ভাবে K2HgI4 কে মনে হয় বলা হয় নেসলার বিকারক, না, মনে রাখতে হবে ক্ষারীয়। ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয়। ক্ষারীয়টাকে কি বলা হচ্ছে? তোমার নেসলার বিকারক বলা হচ্ছে, ঠিক আছে? সো দেখো কি বলা এটাকে? ক্ষারীয় পটাশিয়াম টেট্রো, যেহেতু 4টা আছে, টেট্রো আয়োডো মার্কিউরেট, ঠিক আছে? ক্ষারীয় পটাশিয়াম
টেট্রো আয়োডো মার্কিউরেট, এটাকে কি বলা হচ্ছে, নেসলার বিকারক। যেহেতু ক্ষারীয় কথাটা আছে এই জন্য কেওএইচ কি করতে হবে, কেওএইচ কি একটা ক্ষার, তার মানে আমাকে কেওএইচটা অ্যাড করতে হবে। তার মানে 13 আনসার কোনটা হবে বলো তো, সি নাম্বার। 13 আনসার কি হবে, সি নাম্বার। এটা কি নেসলার বিকারক, নেসলার বিকারক। এটা কি বিকারক ভাইয়া, নেসলার বিকারক। কি শনাক্তকরণে ব্যবহার করা হয় বলো তো, কি শনাক্তকরণে ব্যবহার করা হয় ভাইয়া, অ্যামোনিয়া। অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটা, নেসলার বিকারক। কি শনাক্তকরণে ব্যবহার করা হয়, অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয় আর কি। ওকে আচ্ছা, কোনটির আকার সবচেয়ে বড়, দেখি এটাকে পারো, কোনটির আকার সবচেয়ে বড়। এটা একটা আমি গাছ কাটার নিয়ম শিখাইছিলাম, সো যারা গাছ কাটার নিয়ম পারো তারা এটা পারা উচিত। বলো কোনটার আকার সবচেয়ে বড়, কোনটার আকার সবচেয়ে বড়, বলো তো দেখি কোনটার আকার সবচেয়ে বড়। যারা যারা, আবারও বলে দিচ্ছি, যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, আদারওয়াইজ কিন্তু আজকের পিডিএফটা পাবা না। ওকে, সহজ কথা। এত কষ্ট করে ক্লাস নিয়েছি, তোমাদের কাছে একটা শেয়ার করতে হবে। আমি স্লাইড বানাইছি কষ্ট করে, ক্লাস নিয়েছি কষ্ট করে, তোমাদের জাস্ট একটু জাস্ট শেয়ার করতে হবে, এটাই, আর কিছু না। ওকে আচ্ছা, 14 অ্যান্সার বলছো ডি। আচ্ছা বাকিরাও জানাও, দেখো কোনটার আকার সবচেয়ে বড়, বলো সবাই জানাও, সবাই জানাও কোনটার আকার সবচেয়ে বড়। তো ভাইয়া দেখো এই কোশ্চেন ভুল করা যাবে না, গাছ কাটার নিয়ম দিয়ে মনে রাখবা, বুঝছো, মনে রাখবে একটা গাছে 3টা ডাল আছে, বুঝছো, কয়টা ডাল আছে ধরে নিবা 3টা ডাল আছে। তো ভাইয়া মনে রাখবা প্লাস, আমার সাথে সাথে কমেন্ট করো, প্লাস মানে হচ্ছে ভাইয়া, প্লাস মানে কি, প্লাস দিয়ে ডাল কাটা, বুঝছো, প্লাস মানে কি ভাইয়া, ডাল কাটা, প্লাস মানে কি ভাইয়া, ডাল কাটা। আর মাইনাস মানে কি বলতো ভাইয়া, ডাল লাগানো, বুঝছো। প্লাস মানে কি ভাইয়া, কমেন্ট করো, ডাল কাটা। আর মাইনাস মানে কি, ডাল লাগানো। তো দেখো কি হয়েছে, সোডিয়াম প্লাস, তো ভাই ডাল ছিল 3টা, সোডিয়াম প্লাসে আমি কয়টা ডাল কাটছি, 2টা ডাল, মানে একটা ডাল কাটছি, তাই না। সোডিয়াম প্লাসে আমি কয়টা ডাল কাটছি, একটা ডাল কাটছি, তার মানে আমার কয়টা ডাল আছে, 2টা ডাল আছে। কয়টা ডাল আছে ভাইয়া, 2টা ডাল আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম 2 প্লাসে ভাই কয়টা ডাল আছে, এখন 3টা ডাল তো আগে ছিল গাছে, তাই না। এখন 2টা প্লাস, তার মানে কি, প্লাস মানে কি কাটা, কয়টা ডাল কাটছি ভাই, 2টা কাটছি, তার মানে ভাই এখন আর কয়টা ডাল আছে গাছে, একটা ডাল আছে। আচ্ছা, অক্সিজেন ভাই 2 মাইনাস, মানে 3টা ডাল আগে দিয়েই তো ছিল, 2 মাইনাস মানে কি আরো আমি 2টা অ্যাড করছি, তার মানে 3টার সাথে আরো 2টা অ্যাড হলে কয়টা হয়ে গেল, এখন ভাইয়া 5টা হয়ে গেল আর কি। ওকে আচ্ছা, ফ্লোরিন মাইনাস, আগে ছিল 3টা এখন একটা অ্যাড করছি, তার মানে কয়টা হইলো বলো তো, 4টা হয়ে গেল। তাহলে কোনটার আকার সবচেয়ে বড় হইলো বলো তো এবার, কোনটার আকার সবচেয়ে বড় হইলো, অক্সিজেন 2 মাইনাস। তার মানে 14 অ্যান্সার কোনটা হবে, সি। হ্যাঁ, এই যে মুজাহিদুল খান বলছে ডাল কাটা প্লাস ডাল লাগানো, হ্যাঁ, তার মানে 14 অ্যান্সার কোনটা হবে, সি। সবাইকে এটা বুঝছো, বুঝলে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, বুঝলে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, বুঝলে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, নাহলে আমি আরেকবার বুঝাই দিব। ক্লিয়ার বলে কি সবার কাছে ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। 14 অ্যান্সার সি। ওকে আচ্ছা, 15 কক্ষ তাপমাত্রায় কোনটা তরল, বলো কক্ষ তাপমাত্রায় কোনটা তরল। ওকে ঠিক আছে, করবো ইনশাল্লাহ। আচ্ছা আসি এবার নেক্সট কোশ্চেনে, কক্ষ তাপমাত্রায় কোনটা তরল, বলো কক্ষ তাপমাত্রায় কোনটা তরল। 15 অ্যান্সার সি। আচ্ছা, সো দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এর মধ্যে মনে রাখতে হবে যে ফ্লোরিন আর ক্লোরিন কিন্তু কি অবস্থা থাকে বলতো, গ্যাসীয় অবস্থায় থাকে। ব্রোমিন যেটা আছে, ব্রোমিন কি অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে আর কি। ওকে, আরো একটা তরল অবস্থায় থাকে কি বলতো, মার্কারি যে ধাতুটা আছে এটাও কিন্তু তরল অবস্থায় থাকে। এই দুইটা জিনিস হচ্ছে তরল অবস্থা থেকে, একটা হচ্ছে মার্কারি আর একটা কে বলতো ব্রোমিন। মার্কারি আর ব্রোমিন কিন্তু তরল অবস্থায় থাকে আর কি। ওকে আচ্ছা হ্যাঁ, হুম, ওকে তো কি জানলাম, হ্যাঁ, তো যেটা বললাম যে ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থাকে, ব্রোমিন তরল অবস্থায় থাকে, আয়োডিন কঠিন অবস্থায় থাকে, আর একটা জিনিস তরল অবস্থায় থাকে কে, মার্কারিও কিন্তু তরল অবস্থায় থাকে আর কি। মার্কারি আবার ধাতু। ওকে, মার্কারি কি ধাতু। আচ্ছা এবার আসি, কোনটি উভধর্মী অক্সাইড,
কোনটি উভধর্মী অক্সাইড? তো ভাই উভধর্মী অক্সাইড গুলো কমেন্ট করতে থাকো, আমি তোমাদের নিরপেক্ষ অক্সাইড গুলো মুখস্থ করাই দিই, দেখি কোনটি উভধর্মী অক্সাইড। তো নিরপেক্ষ অক্সাইড কারা, যদি তোমাকে ভাই কোশ্চেনে নিরপেক্ষ অক্সাইড বলে, তুমি নিরপেক্ষ কারা মনে রাখবে ভাইয়া, কোনো পানি নাই, বুঝছো, কোনো পানি নাই, নাইতে মনে রাখবা N2O, কোনো পানি নাই, বুঝছো, কোনো পানি নাই, কোনো পানি নাই, এটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড গুলা, কোনো পানি নাই, কার্বন মনোক্সাইড NO, পানিতে H2O N2O, ওকে, কোনো পানি নেই, এটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আর উভধর্মী অক্সাইড কারা, অনেকগুলো আছে উভধর্মী অক্সাইড, আমার সাথে সাথে কমেন্ট করো। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এটা হচ্ছে সব উভধর্মী অক্সাইড, ওকে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। তো ভাই জনিতে কি ভাই জিঙ্ক অক্সাইড, ওকে, বলেতে কি ভাই, বলেতে হচ্ছে ভাই বেরিলিয়াম অক্সাইড, তুইতে কি ভাই টাইটানিয়াম অক্সাইড, ইন্ডিয়াতে ভাই ইন্ডিয়াম অক্সাইড, গেলেতে কি গ্যালিয়াম অক্সাইড, টিনতে কি ভাই SnO2 আর কি, ঠিক আছে, মানে টিনের সঙ্গে কি SN, ওকে, SnO2, পাবোতে কি ভাই PbO, ঠিক আছে, লেড অক্সাইড, আমিতে কি ভাই Al2O3, ঠিক আছে, Al2O3। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এরা সবাই কি উভধর্মী অক্সাইড গুলো, একসাথে মনে রাখবো, সবাই কমেন্ট করো। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। তো দেখো এখানে কোনটা উভধর্মী অক্সাইড, বলেতে কি ছিল ভাইয়া, বলেতে ছিল ভাইয়া বেরিলিয়াম অক্সাইড, তাই না, বলেতে কি বেরিলিয়াম অক্সাইড, তার মানে ভাইয়া 16 অ্যান্সার কোনটা হবে, 16 অ্যান্সার হবে বি নাম্বারটা। আর নিরপেক্ষ অক্সাইডটাও মুখস্থ করাই দিলাম, কোনো পানি নাই, ওকে। আচ্ছা, অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে বলো, অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে, এখানে 8 না, এটা ভুল না, এখানে 3 হবে, ঠিক আছে, বলো অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে, বলো অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে, সবাই এরপরে কোশ্চেন অ্যান্সার দাও, 17 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। হ্যাঁ আফরিন জান আইসা কমেন্ট করছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ওকে, এরপরে কোশ্চেন অ্যান্সার দাও সবাই, 17 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 17D, কে বলো, 17 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 17 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। সতেরো ডি, বাকিরাও জানো, আরে কি অবস্থা, একজন কেন, মুজাহিদ খাতব বলছে ডি, 17D হবে, শাবাশ, বলো বাকিরাও জানো, দ্রুত দ্রুত, আর 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দাও। টোপ তো দেখি ভালোই কাজে লাগছে, বুঝছো, তোমাদের বেসিকে প্রবলেম আছে নাকি সেটা ভালো মতোই বোঝা গেল আর কি। আর যাই হোক, যা যা ক্লাস আছে সবাই রিয়েক্ট দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আসি মেইন কথায়, টোপ ভালোই কাজে লাগছে, যেটা বললাম, যে কি বলছে কতটি সিগমা ইলেকট্রন আছে, বুঝছো, মানে আমি অপশনটা চেঞ্জ করে দিছি একটু, যাতে হচ্ছে তোমরা টোপে পড়ো বা ট্র্যাপে পড়ো আর কি, তোমরা সেই ট্র্যাপে পড়ছোই। কতটি সিগমা বন্ধন আছে তোমাকে বলে নাই, বুঝছো, কতটি সিগমা বন্ধন আছে এইটা তোমাকে আস্ক করে নাই। অ্যামোনিয়া কি, এই যে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, ওকে, কয়টা আছে সিগমা বন্ধন ভাই, একটা দুইটা তিনটা সিগমা বন্ধন আছে, তোমাকে তো সিগমা বন্ধন বলে নাই, বলছে কি সিগমা ইলেকট্রন, একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে, তাহলে সিগমা বন্ধন যদি 3টা হয় তাহলে কয়টা ইলেকট্রন আছে, 6টা। 17 অ্যান্সার কোনটা হবে, সি হবে, 17 অ্যান্সার কোনটা হবে, সি হবে, গণহারে সব ডি অ্যান্সার দিছো, 17 অ্যান্সার কোনটা হবে, সি, বুঝছো, কতটি সিগমা ইলেকট্রন আছে কি বলা হয়েছে, সিগমা বন্ধন আছে বলে নাই, বলছে কয়টা সিগমা ইলেকট্রন আছে, সো কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে আমাকে। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য বলো, মাঝে মধ্যে এরকম একটু ভুল করা লাগে, বুঝছো, ভুল করলে মনে থাকবে। আসি,
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি বুঝছো? যখন বিক্রিয়া করতে করতে তোমার সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়, সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায় তখন তারা কি থাকে? রাসায়নিক সাম্য অবস্থায় থাকে, বুঝছো? তো রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট অফ অল বিক্রিয়ার এক মানে বৈশিষ্ট্য বলছে, বুঝছো? বৈশিষ্ট্য কোনটা? দেখো বিক্রিয়ার সমাপ্তি, ভাই এটা তো সাম্য অবস্থা চলে আসছে, এই বিক্রিয়া কখনো কি হবে না বলো তো? শেষ হবে না। সো বিক্রিয়ার কি দেখতে পাওয়া যায়? অসম্পূর্ণতা, অসম্পূর্ণতা, ঠিক আছে, অসম্পূর্ণতা দেখতে পাওয়া যায়। ওকে, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য কি বলা হয়েছে? বিক্রিয়ার একমুখিতা, যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ক থেকে একবার উৎপাদ, উৎপাদ থেকে একবার বিক্রিয়ক হচ্ছে, তার মানে এটা কি একটা উভমুখী বিক্রিয়া, একমুখিতা এটা হবে না, কি হবে? উভমুখিতা। ওকে, যেহেতু এটা সাম্য অবস্থায় চলে আসছে, এখানে কি থাকবে? প্রভাবকের ভূমিকাহীনতা। প্রভাবকের কি থাকবে ভাইয়া? ভূমিকাহীনতা, ঠিক আছে? ভূমিকাহীনতা মানে প্রভাবকের কোনো ভূমিকাই থাকবে না। তাহলে এখানে কি দিচ্ছে? প্রভাবকের প্রয়োজনীয়তা নাই, এখানে প্রভাবকের প্রয়োজনীয়তাই নাই। আচ্ছা, সাম্যের স্থিতিশীলতা, হ্যাঁ এই একটা পয়েন্ট আছে, যেহেতু এটা সাম্য অবস্থানে পৌঁছে গেছে, এটা একটা কি থাকবে? স্থিতিশীলতা থাকবে আর কি, বুঝছো? যেহেতু উভয় পক্ষের বিক্রিয়া কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে, এই জন্য মনে হয় কিরা সাম্য অবস্থায় থাকে আর কি। ওকে, সো সাম্যের একটা কি থাকবে? স্থিতিশীলতা থাকবে। তাহলে 18 অ্যান্সার কোনটা? সি নাম্বারটা, 18 অ্যান্সার সি। ওকে, আচ্ছা এই চারটা পয়েন্ট মনে রাখবা। 19 বলো, এই বিক্রিয়ার কেপি একক কোনটা হবে? এই বিক্রিয়ায় কেপি এর একক কোনটা হবে? বলো, এই বিক্রিয়ায় কেপি এর একক কোনটা হবে? বলো, এই বিক্রিয়ায় কেপি এর একক কোনটা হবে? নেক্সট তোমরা কে কোন ক্লাস মানে সাবজেক্টের উপর ক্লাস চাও বলো তো দেখি। ডি ডি ডি, আচ্ছা আসি, দেখো কিভাবে করবা এটা। ডেলেন এর মান করবা, ফর্মুলা কি? এটিএম ইকুয়াল টু কি বলো তো? ডেলেন, এটিএম টু দি পাওয়ার ডেলেন। আচ্ছা ডেলেন কি করো ভাইয়া? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ভাই উৎপাদের মোল সংখ্যা কত? 2। বিক্রিয়কের মোল সংখ্যা কত? 3 আর 1 মিলে কত আছে? 4 আছে। তার মানে ডেলেন এর মান কত পেলাম? -2। এটিএম টু দি পাওয়ার -2, অনেকে ডি বলবে না, অ্যান্সার হবে কোনটা? ডি হবে। অ্যান্সার কোনটা হবে? ডি হবে আর কি, বায়োলজি তো আজকেই হবে। আচ্ছা এরপর আসি, কোনটি সক্রিয় ভর প্রকাশক? সক্রিয় ভর প্রকাশক কোনটা বলো তো? আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দাও। কোনটি সক্রিয় ভর প্রকাশক? কি কি আছে? আংশিক চাপ, মোট চাপ, দ্রাব্যতা, শতকরা হার। কোনটি সক্রিয় ভর প্রকাশক? নিব ইনশাল্লাহ, বাট তোমাদের রেসপন্সও লাগবে, নাহলে কি হয় নিব বলো? তোমরা সাপোর্ট করলে অবশ্যই নিব, সমস্যা নেই। আমার তো ক্লাস নিতে প্যারা নেই, ভালোই লাগে তোমরা যদি ক্লাসে রেসপন্স করো। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। জিকে ইংলিশ, ওকে। আচ্ছা ডি বলছো একজন। আচ্ছা সক্রিয় ভর প্রকাশক বলো, সক্রিয় ভর প্রকাশক কে কে আছে? সক্রিয় ভর প্রকাশক দেখি, আর বাকিরা আনসার দাও, বাকিরাও ভুল হলে হবে, সমস্যা নাই।
20-এর ডি, 20-এর এ, 20-এর বি, বি আসছে, ডি আসছে, এ আসছে। আচ্ছা, সো মনে রাখবে সক্রিয় ভর কোনটা? আংশিক চাপ। বুঝছো? আংশিক চাপকে কি বলা হয়? সক্রিয় ভর। গ্যাসের ক্ষেত্রে সক্রিয় ভর কোনটা? আংশিক চাপ। কোনটা ভাইয়া? আংশিক চাপ। 20-এর आंसर কোনটা হবে? এ হবে। অ্যান্সার কোনটা হবে? আংশিক চাপ। বুঝছো? 20-এর आंसर কোনটা হবে? আংশিক চাপ। সক্রিয় ভর প্রকাশক কোনটা বলো তো? আংশিক চাপ। ওকে, আংশিক চাপ হচ্ছে সক্রিয় ভর হিসেবে কাজ করে গ্যাসের ক্ষেত্রে। Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 আর Al2O3, বুঝছো? দুইটার ক্ষেত্রে সেম, Fe2O3 আর Al2O3। সো এখানে মনে পাবা এই যে 2 আর 3 দুইটা গুণ করে দিবা, কত পাবা? 6 পাবা। 2 আর 3 গুণ করে দিবা, কত পাবা? 6 পাবা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 21-এর आंसर হবে এ নাম্বারটা। 21-এর आंसर কোনটা? এ। 21-এর आंसर কোনটা? এ হবে। 21-এর आंसर এ। ওকে, আচ্ছা 22, মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি যোগ করা হয়? অম্লত্ব বৃদ্ধি পেলে, বুঝছো? যদি বা ক্ষার বৃদ্ধি পায়, যদি ক্ষার বৃদ্ধি পায় তাইলে কি করি বলো তো? যদি মাটির ক্ষার বৃদ্ধি পায় বা ক্ষারকত্ব বৃদ্ধি পায় তাহলে আমরা কি করি? যদি ক্ষার বেড়ে যায় তখন আমাকে কি বানাইতে হবে? এটাকে অ্যাসিডিক বানাইতে হবে যদি ক্ষার বেড়ে যায়। ওকে, সবাই এটার অ্যান্সার দিতে থাকো। আচ্ছা, সো মনে করো ক্ষার বেড়ে গেল, এখন আমাকে মাটির ক্ষার বেড়ে গেছে, এখানে তো বলছে অম্লত্ব, যদি বলতে পারে ক্ষারত্ব বৃদ্ধি পেলে, তো ক্ষারত্ব বৃদ্ধি পেয়ে গেছে তার মানে আমার কি বানাইতে হবে? অ্যাসিডিক বানাইতে হবে। তবে মনে রাখবা নাফ নামে একটা নদী আছে, বুঝছো? নাফ নদী আছে না, বাংলাদেশ এবং মায়ানমারকে পার্থক্য করছে বা পৃথক করছে, নাফ নদী। তো এই নাফ নদী ভাই মনে রাখবা অনেক অ্যাসিডিক। তো তোমাকে যখন ভাই ক্ষার থেকে অ্যাসিডিক বানাইতে হবে, তুমি তখন ভাই কোথায় যাবা? নাফ নদীতে চলে যাবা। কোথায় যাবা? নাফতে চলে যাবা। নাফ। তবে নাফতে কি হলো? নাতে নাইট্রেট, নাইট্রেট আর এফতে কি বলতো? ফসফেট। ঠিক আছে, নাইট্রেট এবং ফসফেট আমরা ইউজ করি কিসের ক্ষেত্রে? যখন ক্ষারত্ব বেড়ে যায়, অ্যাসিডিক বানানোর জন্য আমরা কি ইউজ করি? নাফ ইউজ করি, মানে নাইট্রেট আর ফসফেট। তাহলে নাইট্রেট আর ফসফেট এটা আমরা ইউজ করি কি ক্ষেত্রে? ক্ষারত্ব বৃদ্ধি পেলে হচ্ছে আমরা নাইট্রেট এবং ফসফেট ইউজ করি। আর অম্লত্ব বৃদ্ধি পেলে আমরা কোনটা ইউজ করি? চুন ইউজ করি। বুঝছো? অম্লত্ব বৃদ্ধি পেলে আমাদের কি বানাতে হবে? ক্ষার বানাইতে হবে। তাহলে আমরা কোনটা অ্যাড করব? চুন অ্যাড করব। 22-এর आंसर কোনটা হবে? এ। 22-এর आंसर কোনটা হবে? এ নাম্বারটা হবে। সবাই কমেন্ট করো নাফ। নাফ নদী কেমন? অ্যাসিডিক। কমেন্ট করো কি নাফ নদী অ্যাসিডিক। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? বলো, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? এরপরে কোশ্চেন আনসার দাও। ওকে, নাফ। হ্যাঁ, কমেন্ট করছো নাফ। 23-এর বি, 23-এর বি। সবাই কমেন্ট করো 23 আনসার কোনটা হবে? আচ্ছা, আসি দেখি। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ এটা সবাই পারে, ঠিক আছে? লবণ, খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। প্রাকৃতিক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস হিসেবে কোনটাকে আমরা ইউজ করি? সোডিয়াম ক্লোরাইডকে আমরা ইউজ করি। ওকে, ফাইন। নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটা? এবারে বলো নিরাপদ খাদ্য সংরক্ষক কি কি আছে? ভিনেগার, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বাইড, মিথাইল প্যারাবেন। বলো কোনটা নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে আমরা ইউজ করি? নিরাপদ খাদ্য, আমি আগে দিছি ভাই, হ্যাঁ তাসিফ জুনায়েদ আগে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা আসি, নিরাপদ খাদ্য সংরক্ষক ভাই দেখো এই যে আমরা সবসময় দেখবা যে ভিনেগার ইউজ করি না, বিভিন্ন জায়গায় দেখবা খাবার টাবারের ক্ষেত্রে ভিনেগারে ভিজায় রাখে বা ভিনেগার দিয়ে আমরা কিন্তু আচার টাচার বানাই আর কি, বুঝছো? সো ভিনেগারের সাহায্যে কি করা যায়? খাবারকে অনেকদিন সংরক্ষণ করা যায় আর কি। সো এটা কিন্তু নিরাপদ বলেই আমরা ইউজ করি। দেখো না যা
আম্মুরা ইউজ করে, ভিনেগার ইউজ করে, বিভিন্ন জায়গায় আর কি খাবার রান্না করতে গেলে লাগে আর কি, ওকে, বা আচার তৈরি করতে গেলে লাগে, বড়ের আচার বা জলপাইয়ের আচার এগুলো তৈরি করতে গেলে ভিনেগার ইউজ করে। সো নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে আমরা কোনটা ইউজ করি ভাইয়া? ভিনেগার ইউজ করি। কোনটা ইউজ করতেছি? ভিনেগার ইউজ করতেছি। 24 আনসার এ হবে। 25 গ্লুকোজ হতে ইথানল, একটু ডিপের কোশ্চেন, পারো নাকি দেখি। গ্লুকোজ হতে ইথানল বানাতে গেলে কোন এনজাইম ব্যবহৃত হয়? গ্লুকোজ থেকে ইথানল, বলো গ্লুকোজ থেকে ইথানল। প্রচুর গরম পড়ছে, তোমরা এই গরমের মধ্যে সবাই শরীরের যত্ন নিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে যেও না, তাহলে কিন্তু সামনে যে অ্যাডমিশন এক্সাম গুলো আছে এগুলো খারাপ হয়ে যাবে আর কি, ওকে। সো সবাই টেক কেয়ার করো, পরশুদিন এক্সাম আছে। তো পানি টানি নিয়ে বের হয়ে এক্সাম দিতে যাওয়ার সময় হলে, কারণ অনেক গরম বাইরে, যে কি পরিমাণে গরম, যারা অনেকদিন বাসায় আছে এতদিন ধরে কোচিং এর জন্য বাইরে যাচ্ছ না, বাট হুট করে যখন এক্সাম দিতে যাবা দেখা গেল যে বাইরের টেম্পারেচারের সাথে অনেকে লাস্ট এক্সাম ইন্টারন্যাশনাল, সো শরীরের দিকে যত্ন রাখবে অবশ্যই, ওকে। আচ্ছা আসি, গ্লুকোজ হতে ইথানল, গ্লুকোজ হতে ইথানল উৎপাদন করতেছি, বুঝছো? তবে ইথানল কি এক ধরনের অ্যালকোহল, মানে মদ জাতীয় জিনিস, বুঝছো? তবে মদ কি মনে রাখবা, মদ, ইথানল কি এক ধরনের অ্যালকোহল বা কি মদ জাতীয় জিনিস না? সো মনে রাখবে, জাইমাস তো দুই জায়গায় দিয়ে রাখছে, আচ্ছা ভুল দিয়ে রাখছে অপশনটা আর কি, বুঝছো, এটা বাদ। যাই হোক, সো মনে রাখবে মদ কারা খায় বলো তো? জামাই খায়, ঠিক আছে। মদ কে খায়? জামাই খায়। মদ কে খায় ভাইয়া? জামাই খায়। তো জামাই দিয়ে ভাইয়া মনে রাখবা জাইমেজ, বুঝছো? তাহলে গ্লুকোজকে মদ বানায় খাচ্ছে কে? জামাই, ঠিক আছে। জামাই দিয়ে মনে রাখবা কি? কারেন্টও থাকে না, হ্যাঁ। সো দেখো জাইমেজ কি মনে রাখবে ভাইয়া? জাইমেজ। মদ কারা খায়? মনে রাখবা জামাই। জামাই কি খাইছে? মদ খাইছে। অনেক জামাই, অনেকে জামাই আছে না যে নেশা করে বাসায় ফিরে আর কি, এরকম বিভিন্ন নিউজে তো দেখা যায়। সো মনে রাখবা কে মদ খাইবে? জামাই মদ খায় আর কি, ওকে। জামাই মদ খায়। তো মনে রাখবা যে ইথানল উৎপাদন করতেছে কে? ইথানল উৎপাদন হচ্ছে যে কোন এনজাইম ব্যবহার করছে আমরা? জাইমেজ এনজাইম ব্যবহার করতেছি ইথানল বা মদ উৎপাদনের ক্ষেত্রে, আমরা জাইমেজ এনজাইম ইউজ করতেছি। ক্যালোমেলের সংকেত কি? ক্যালোমেল মানে খুবই ইজি ইজি কোশ্চেন আসবে। ক্যালোমেল এগুলো বেসিক কোশ্চেন, ক্যালোমেলের সংকেত তো পারা উচিত, বুঝছো? সিডি অপশন সেম, একটা বললেই হবে, সমস্যা নাই। আচ্ছা, ক্যালোমেলের সংকেত কি ভাইয়া? Hg2Cl2, দুইটাই 2 2, Hg2Cl2। ক্যালোমেলের সংকেত কি ভাইয়া? ক্যালোমেল, বা যদি নাও মনে থাকে মার্কারই মনে রাখবে, এই যে মার্কার, যদিও আমার এটা কি মার্কার না, বাট এই যে মার্কার, আমার পাশে একটা হোয়াইট বোর্ড আছে আর কি, এই হোয়াইট বোর্ডে কিন্তু যে মার্কার কলম দিয়ে ইউজ করি, মার্কার কলমের কালার কি? কালো। সো ক্যালোমেল কালো, ঠিক আছে, কালো আছে, কালো, কালো, ঠিক আছে, কালো যেহেতু আছে না, কালো, কালো কি মার্কার, মার্কার দিয়ে মার্কারই মনে রাখবা। Hg2Cl2, যাদের মনে থাকে না তাদের আরো সহজ করে দিলাম, ওকে। এই একজন 25 সি, 25 সি বসে আছে, তাহলে ঠিক আছে। 26 তাহলে কোনটা হবে? এ হবে আর কি, ওকে। Hg2Cl2। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে আমরা কোনটা ইউজ করি? হাইড্রোজেন ফুয়েল সেলে, বলো হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটা ইউজ করি? 27। বলো বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দাও, আমাদের বায়োলজি শেষ করতে হবে না, খালি কি আমাদের কেমিস্ট্রি পড়লে হবে? বায়োলজিও তো আছে, সবাই শেষ পর্যন্ত থাকবা। হাইড্রোজেন ফুয়েল সেলে বা অ্যানোড ও ক্যাথোড হিসেবে আমরা কোনটা ইউজ করি বলো তো? ফুয়েল সেল অ্যানোড বলুক বা ক্যাথোড বলুক, যেটাই বলুক না কেন, আমরা কাকে ইউজ করব? গ্রাফাইট কে ইউজ করব। কাকে ইউজ করব ভাইয়া? গ্রাফাইট, ওকে। 27 আনসার ডি। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ ভ্যালু কত যদি বলে, তাহলে মনে হবে 1.23, 1 2 3, ঠিক আছে। হাইড্রোজেন ফুয়েল সেল 1.23, 1.23, ওকে। আচ্ছা, একসাথে আমরা দুইটা এমসিকিউ পড়লাম। কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে বলো? কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে বলো? কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? বলো কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে?
বলো কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? দেখিয়ে পারো এটা? আচ্ছা দেখো ভাই, মনে রাখবা ওই যে হাইড্রোজেনের নিচে যারা আছে, বুঝছো, এগুলো সব হাইড্রোজেনের নিচের গুলা। তো যারা নিচের দিকে থাকে সক্রিয়তা সিরিজে, তারা হচ্ছে আগে চার্জ মুক্ত হয়। সো একেবারে লাস্টের সিরিজ যেটা আছে, একেবারে প্রথমে যেটা আছে সেটা কি বলতো? লিগ বাকানা, মানে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম আর কি সোডিয়াম। ওকে, তারপরে কি ম্যাকাইভার এলো যেন ফিরে চাঁদে, তারপরে কি কোনি সোনা পাবে। আর হাইড্রোজেনের নিচে যেগুলো আছে সেগুলো কি বলতো? হাই, কুফা, হাজি, আজি, পেটাবে, আমায়। ওকে, এরা হচ্ছে হাইড্রোজেনের নিচে যারা আছে। সো আমাদের এখানে নিচের গুলা নিয়ে কাজ, এই জন্য আমি নিচের গুলা বলতেছি, নাহলে ওগুলা কিন্তু আরো অনেক আছে আর কি, উপরে অনেক আছে, 3টা সিরিজ আছে আর কি। ওকে, সো হাই, কুফা, হাজি, আজি, পেটাবে, আমায়। সবচেয়ে নিচে কে আছে? এইউ, মানে গোল্ড আছে সবচেয়ে নিচে। সো কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে? যে সবচেয়ে নিচে থাকে, তার মানে কে হবে? এইউ। কে হবে ভাইয়া? এইউ 3+। কে হবে ভাই আগে চার্জ মুক্ত? এইউ 3+। হাই, কুফা, হাজি, আজি, পেটাবে, আমায়। তাহলে দেখো এই যে হাই, কুফা, হাজি নাই, আজি আছে, পেটাবে নাই, আমায় আছে আর কি। সো সবার নিচে কি আছে? এইউ আছে। যে সংখ্যা যত নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। ওকে, আচ্ছা। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান বলতো? কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? বলো কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? তো দেখো গ্যাস দ্বয়ের ব্যাপন হারের সাথে কার সম্পর্ক বলো তো? আণবিক ভরের সম্পর্ক। কার সম্পর্ক? আণবিক ভরের সম্পর্ক। যাদের আণবিক ভর সমান তাদের কি হবে? গ্যাসের ব্যাপন হার সমান হবে আর কি। সো অ্যান্সার দিয়ে ফেলো, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে? উনত্রিশ সি। আচ্ছা দেখো 29 সি তো প্রশ্নই আসে না। 29 সি তো প্রশ্নই আসে না। আচ্ছা, আচ্ছা দেখো, যারা সি বলছো তারা যদি কমন সেন্স কাজে লাগাতো তাও কিন্তু হইতো, বুঝছো। দেখো কিভাবে বলি, দেখো R1/R2 √/M2/M1। দেখো আমি এই ম্যাথগুলো কিভাবে সলভ করি, আমার জিনিসটা দেখো, তাহলে জিনিসগুলো ইজি হবে। আণবিক ভরের সাথে, এই যে আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। যাই হোক, ব্যস্তানুপাতিক সম্পর্ক তো, তাই না? তো মানে কি, একটা ভর বাড়লে ব্যাপন হার কি হয়? কমে। যা যে মোটা সে কি আস্তে আস্তে যায়, আর যে চিকুন সে কি অনেক দ্রুত জড়াতে পারে, তাই না? সো ব্যাপন হার মানে আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমে, আর আণবিক ভর কমলে ব্যাপন হার কি হয় বলতো? বাড়ে। আচ্ছা এবার আসো, দেখো ভাইয়া বলছে কি ব্যাপন হার সমান, তার মানে কি আণবিক ভর সমান হয়ে গেছে। তো তোমরা যারা সি আনসার দিছো একটু যদি কমন সেন্স কাজে লাগাও ভাইয়া, এই দুইটা যোগ করলে কি কোনো সেম আসবে? দেখো এখানে তো দেখো আমার সেম আসতে হবে। দেখো অক্সিজেন তো দুইটাতেই কমন, অক্সিজেন দুইটাতেই কমন। আচ্ছা, তো এর সাথে একবার কার্বন যোগ করছো আর একবার নাইট্রোজেন যোগ করছো, তো কার্বন আর নাইট্রোজেনের পারমাণবিক ভর কি সেম? সেম না। তাহলে অক্সিজেনের সাথে একবার কার্বন যোগ করছো আর অক্সিজেনের সাথে একবার নাইট্রোজেন যোগ করছো, দুইটার কি যোগফল কখনো সেম হবে? হবে না। তাহলে এটা কিভাবে অ্যান্সার হয় বলো? দুইটা তো সেম জিনিস, যদি তোমার ক্যালকুলেশন করা লাগতো তাইলে আমি না হয় মানতাম যে তুমি ক্যালকুলেশন করে ভুল বের করছো। বাট দেখো এটা ক্যালকুলেশন ছাড়াই হয়ে যাচ্ছে, যে এটা সেম হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুইটাতে এবার অক্সিজেন অক্সিজেন কমন,
অক্সিজেন একটাই আছে দুইটাতে, একটা নাইট্রোজেন আছে আর একটা কার্বন আছে। তো নাইট্রোজেনের ভর 14 আর কার্বনের ভর কত 16, ঠিক আছে। তো 12 14 আর 16 কি কখনো সেম হবে? যোগ করলে অক্সিজেনের সাথে হবে না। তার মানে এই অপশনটা তো ফার্স্টেই বাদ, এই অপশনটা আমি দেখা মাত্রই বাদ দিয়ে দিতে পারবো। আচ্ছা, এক নাম্বার অপশনটা দেখি। কার্বন দুইটা আছে মানে কত 12 দুগুণে কত 24, হাইড্রোজেন 6টা আছে মানে কত 30, NO নাইট্রোজেন 14, অক্সিজেন 16, দেখো তো কত আসে 30 আসে। এই তো মিলে গেছে। তার মানে 29 আসে কোনটা হবে? এ। 29 আসে কোনটা হবে? এ। 30 নাম্বার কোশ্চেনের আনসার দাও, এসআই এককে আর এর মান। এরপরে সবাই 30 নাম্বার কোশ্চেনের আনসার দাও, 30 নাম্বার এসআই এককে আর এর মান। এসআই এককে আর এর মান বলো, এসআই এককে আর এর মান কত হবে? এসআই এককে আর এর মান বলো, এসআই এককে আর এর মান। তিরিশের বি, 30-এর বি। হ্যাঁ দেখো, এটা তোমরা পারবা, এটা বলার কিছু নাই। 8.314 জুল পার মোল, জুল পার মোল পার কেলভিন আর কি। ওকে, আচ্ছা যদি বলতো সিজিএস এর কত, সিজিএস এর যদি আর এর মান বলতো তুমি কি করতা 8.314 এর সাথে জাস্ট 10⁻7 গুণ করে দিবা আর পার মোল পার কেলভিন, ঠিক আছে, আর পার মোল পার কেলভিন, এটা হচ্ছে সিজিএস। আর যদি বা লিটার অ্যাটমসফিয়ার বলতো 0.0821, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। ওকে, আর যদি বা ক্যালোরি একক বলে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। আর যদি ইঞ্জিন একক বলে 2783.63, ঠিক আছে, ফুট পাউন্ডার, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একক। ওকে, আচ্ছা বলছে এসটিপি ও এসএটিপি তে তাপমাত্রার পার্থক্য কত? এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার মানে কক্ষ তাপমাত্রা। সো দুইটার মধ্যে পার্থক্য কত বলো তো? একটা হচ্ছে ভাইয়া কত ডিগ্রি সেলসিয়াস 0, আর একটা হচ্ছে ভাইয়া কত 25। তার মানে দুইটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াসের? 25 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য। তার মানে आंसर কোনটা হবে? 31 आंसर হবে বি নাম্বারটা, 31 आंसर হবে বি নাম্বারটা। 32 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? 8 গ্রাম বলো, এটার आंसर দাও তো। 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য বলো, 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য এরপরে কোশ্চেন आंसर দাও। 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য বলো বলো দ্রুত। 32 সি। ওকে, 32 একজন বলছো সি, বাকিরাও জানাও। তোমাদের কি জিকে ক্লাস লাগবে বলো তো? জিকে ক্লাস, জিকে ক্লাস লাগলে জিকে ক্লাস নিব যদি সবাই রেসপন্স করো। আচ্ছা দেখো, 8 গ্রাম দেওয়া আছে, 8 8 8 গ্রাম দেওয়া আছে। তার মানে এটা কিসের মান দেওয়া আছে বলো তো? ডাব্লিউর মান দেওয়া আছে 8 গ্রাম, তাই না? আচ্ছা, সো আমরা কি জানি পিভি ইকুয়াল টু এন আর টি। এন মানে কি বলতো? ডাব্লিউ বাই এম। তো এবার ডাব্লিউ কত দেওয়া আছে যে বললাম 8 গ্রাম ডাব্লিউ দেওয়া আছে, আর এম কি হিলিয়ামের আণবিক ভর কত 4। তার মানে কয় মোল পাচ্ছ? এন এর মান পাচ্ছ ভাই 2 মোল। এন এর মান কত পাচ্ছ ভাই? 2 মোল। তাহলে পিভি ইকুয়াল টু কি আসবে? 2 আর টি। 32 आंसर কোনটা হবে তাহলে? সি হবে আর কি। ওকে, নো ম্যাথ লাগবে ভাইয়া। তুমি কোথায় ছিলা কালকে?
কালকে ম্যাথ হয় নাই ক্লাস, কালকে ম্যাথ ফিজিক্স ক্লাস তো হইলো। আচ্ছা আসি, এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন? এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন বলো, এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন? এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন? এর পরে কোশ্চেন আছে তো, এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন? এসএটিপি তে তাপমাত্রা কত কেলভিন? খুবই ইজি, 25 ডিগ্রি সেলসিয়াস। মানে দেখো 273 এর সাথে 25 যোগ করো মানে কত? 298 কেলভিন। 33 অ্যান্সার ডি। আচ্ছা, CH3 যৌগে সংকরায়নটা কিরূপ? CH3 যৌগের সংকরায়নটা কিরূপ বলো? CH3 যৌগের সংকরায়নটা কিরূপ বলো? বলে পরে কোশ্চেন আনসার দিয়ে দাও সবাই। 33 ডি। আর সবাই ধৈর্য ধরে থাকবে, এরপরে কিন্তু বায়োলজি ক্লাসও শুরু হবে আর কি। ওকে, চৌত্রিশে সি। হ্যাঁ দেখো, মনে রাখবে যদি একটা বন্ড থাকে, দুইটা বন্ড থাকে, তিনটা বন্ড থাকে, কি হবে? একের ক্ষেত্রে 3, আর 3-এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? 1, আর 2-এর ক্ষেত্রে ভাইয়া 2 হবে। বুঝছো? একটা বন্ড আছে তার মানে সংকলন কি হবে? 3 হবে, তার মানে কি হবে? sp3। আর 3-এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? 1 হবে, মানে sp1। উল্টা, একের ক্ষেত্রে 3 আর 3-এর ক্ষেত্রে কি? 1। ওকে, সো এখানে কয়টা বন্ড আছে ভাইয়া? একটা বন্ড আছে। সিএসসির মধ্যে সবগুলোর মধ্যে একটা বন্ডই আছে। তো একের ক্ষেত্রে কি জানো ভাইয়া? 3 হবে, তার মানে কি হবে? sp3। তার মানে 34 আনসার কোনটা? সি। 34 আনসার এ বলছো কে? 34 আনসার হবে সি নাম্বারটা। ওকে, জৈব রসায়ন আসলে কোনো ভয় পাওয়া শুরু হয়। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত ভাইয়া? বেনজিনে 9 আছে, 9 তে মনে রাখবে 9, 9 তে কত ভাইয়া? 9, 139.139। সবাই কমেন্ট করো, বেনজিনে 9 আছে, 9 তে মনে রাখবে ভাইয়া 9। বেনজিনের 9 তে কি বললাম ভাইয়া? 9 তে মনে রাখবা 9, 139.139 ন্যানোমিটার। এটা হচ্ছে কি? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বা দূরত্ব। কোনটি অর্থ প্যারা নির্দেশক? এর পরে কোশ্চেন আছে, তাও তো। কোনটি অর্থ প্যারা নির্দেশক? এর পরে কোশ্চেন আছে, তাও। কোনটি অর্থ প্যারা নির্দেশক? কোনটি অর্থ প্যারা নির্দেশক? কোনটি অর্থ প্যারা নির্দেশক বলো? 35-এর বি। আচ্ছা দেখো ভাইয়া, 36 অ্যান্সার দাও, 36। তো ভাই মনে রাখবা, অর্থ প্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, বুঝছো? দুইটা আছে, একটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী, একটা হচ্ছে সক্রিয়তা হ্রাসকারী। অর্থ প্যারা নির্দেশককে বলা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক, আর হচ্ছে মেটা নির্দেশককে বলা হয় কি? সক্রিয়তা হ্রাসকারী মূলক। তো আমরা মেটা মানে ভাইয়া মনে রাখবা মোটা। মেটা মানে কি ভাইয়া? মোটা, মানে যেটার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মানে পাই বন্ড যাদের মধ্যে আছে তারা হচ্ছে মেটা নির্দেশক। আর অর্থ প্যারা নির্দেশক কারা ভাইয়া? যাদের মধ্যে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড আছে আর কি। তো দেখো তো, বন্ড NO2, বন্ড NO2 কে তুমি আঁকাও যদি, বন্ড NO2, তাই না? দুইটা অক্সিজেন আছে, এভাবে থাকে। তো এখানে কিন্তু কোনো কি নাই, সিগমা, মানে সিগমা বন্ধন আছে, মানে এখানে পাই বন্ধন যেহেতু চলে আসছে, এটা হবে না, শুধুমাত্র সিগমা বন্ধন থাকতে হবে। আচ্ছা, বন্ড SO3OH, এখানে বোঝাচ্ছে কি আছে বলতো? ডাবল বন্ড আছে। এই যে বন্ড SO3OH কে তুমি যদি আঁকো, যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, আর এই পাশে কি বলতো? হাইড্রোজেন আছে আর কি। ওকে, তো এখানেও কিন্তু কি আছে? সবগুলোতে ডাবল বন্ড আছে আর কি। তো এটাও কিন্তু কি আছে? পাই বন্ড আছে, এটাতেও পাই বন্ড আছে। বন্ড CHO, এই যে বন্ড CHO আঁকলে এভাবে আসতেছে, এখানেও কি আছে? পাই বন্ড আছে। এবার আসিবা বন্ড NHCO CH3 কে আঁকাই, বন্ড NH, ঠিক আছে? বন্ড NH, তারপরে কি আছে? COCH3। দেখো, বন্ড NH আরেকটা থেকে আছে কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? আচ্ছা, COCH3, COCH3, দেখো তো,
দেখো অক্সিজেন দুইটা হাতে কি হয়েছে, ফিল আপ হয়েছে, বাট সিঙ্গেল বন্ডের মাধ্যমে হয়েছে, আগের বার মতো ডাবল বন্ডের মাধ্যমে হয় নাই। বন্ড এনএইচ ঠিক আছে, ওকে। নাইট্রোজেনের তিনটা হাতই পূরণ আছে, কার্বনেরও কয়টা হাত আছে বলো তো? ও, বন্ড এনএইচ সিও সিএইচ থ্রি, কার্বনের তো এখানে চারটা হাত পূরণ করতে হবে। নাইট্রোজেনের সাথে আচ্ছা, দাঁড়াও একটা মিনিট, এখানে কি ঠিক আছে এটা? এখানে বন্ড এনএইচ সিও সিএইচ থ্রি, আচ্ছা একটা মিনিট। আচ্ছা একটা মিনিট, দেখো এটা হচ্ছে ব্যতিক্রম এক্সাম্পল, এখানে কিন্তু ডাবল বন্ড হবে আর কি, বুঝছো? এখানে ডাবল বন্ড থাকা সত্ত্বেও এই যে বন্ড এনএইচ সি ও, ঠিক আছে, সিএইচ থ্রি, এবার ঠিক আছে, বুঝছো? এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড থাকা সত্ত্বেও এটা কি হবে, অর্থোপেয়ার নির্দেশক হিসেবে কাজ করবে আর কি, বুঝছো? এমনি মনে করে যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন হিসেবে কাজ করে। এখানে দেখো ভাই সবগুলোর মধ্যে, এখানে সবগুলোর মধ্যেই কি আছে, তোমার ডাবল বন্ড আছে। তো সবগুলোর মধ্যে ডাবল বন্ড থাকা সত্ত্বেও কোনটা অ্যান্সার হবে, এইটা অ্যান্সার হবে আর কি, ঠিক আছে? এনএইচ সিও সিএসি, তাই তো? কার্বনের দেখো চারটা কিন্তু মিলতেছে না, এই জন্য তোমার বাধ্য হয়ে এখানে ডাবল বন্ড ও দেওয়া লাগতেছে। সো এটাই তোমার ব্যতিক্রমের এক্সাম্পল, বন্ড এনএইচ সিও সিএইচ থ্রি আর কি, ওকে? এটা হচ্ছে ব্যতিক্রমের এক্সাম্পল, এটা মাথায় রাখতে হবে। এমনি সময় হচ্ছে যাদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে তারা কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়, বাট এটা হচ্ছে তোমার ব্যতিক্রম এক্সাম্পল, ওকে? আচ্ছা, এরপর আসি নেক্সটে। নিচের কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে না বলো? কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে না? এরপরে কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, নিচের কোনটি ঘনমাত্রার উপর নির্ভর করে না? আসলে আমরা মোলারিটি ঘনমাত্রার উপর নির্ভর, মানে তাপমাত্রার উপর নির্ভর করে, শতকরা দ্রবণ তাপমাত্রার উপর নির্ভর করে, বাট মোলালিটি যেটা আছে এটা কিন্তু কখনো তাপমাত্রার উপর নির্ভর করে না। এই জিনিসটা পারবা তোমরা আশা করি। এরপর 38 নাম্বার, মিথাইল অরেঞ্জ। তো ভাই মিথাইল অরেঞ্জ এটা জানতে হবে। তো দেখো অরেঞ্জ, এখানে ভাই কয়টা লেটার আছে বলো তো? অর দন্ত নয় জ। সো কেউ বলে এখানে ভাই তিনটা লেটার আছে, কেউ বলে এখানে চারটা লেটার আছে। তাহলে মনে রাখবে কত হবে, 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ ভাই কত হবে, 3 থেকে 4। কেউ বলে 3, কেউ বলে 4। তাহলে ভাই মিথাইল অরেঞ্জ কতটুকু হবে, 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ কতটুকু হবে ভাইয়া, 3 থেকে 4। এরপরে 39 নাম্বার কোশ্চেন আনসার দাও। 39 কি বলা হয়েছে, কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে? দেখি এটার আনসার দাও। 39 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 39। এরপর সবাই 39 নাম্বার কোশ্চেনটা আনসার দাও। 39 নাম্বার কোশ্চেন আনসার সবাই দিয়ে দাও। বি বলছে একজন, বাকিরাও জানাও দেখি। এ বলছো, এ বি সমান আসতেছে বলছে নর্মালিটি কি? নর্মালিটি
আচ্ছা, মোলারিটি কি ছিল? প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে কি বলা হয়? মোলারিটি। আর নর্মালিটির ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা আসবে, বুঝছো, বা তুল্য ভর আসবে। ওকে, যে তোমার প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকে সেটাকে কি বলা হচ্ছে? নর্মালিটি বলা হচ্ছে আর কি। ওকে, মানে 1 লিটার দ্রবণে, হ্যাঁ, 1 লিটার দ্রবণে তোমার হচ্ছে যে পরিমাণ দ্রব্য, ঠিক আছে, দ্রবীভূত থাকে সেটা তুল্য সংখ্যাকে কি বলা হচ্ছে? আমার নর্মালিটি। ওকে, ওখানে বলা হচ্ছে মোল সংখ্যাকে, আর এখানে হচ্ছে কি তুল্য সংখ্যাকে। আচ্ছা, বি। আচ্ছা দেখো, তুমি এটা অনেকেই দেখালে Fe3+ দেখাবার না, তুমি মনে হয় Sn2+, বেড়ে কি হতে পারে? Sn4+, আর কমলে কি হইতে পারে বলো তো? Sn0। সো এটা দুইটা জায়গায় যেতে পারে, Sn2+ মানে Sn2+ থেকে 4+ যেতে পারে, 0তে আসতে পারে। বাট দেখো Fe3+, Fe3+ এর কি এরপরে আর বড় কোনো জায়গা আছে? যাওয়ার নাই কিন্তু, ঠিক আছে। Fe2+ যদি বলতো তাহলে Fe2+ Fe3+ এ যেতে পারে, Fe মানে Fe0 হইতে পারে, তার মানে Fe2+ বলে উপধর্মী হইতে পারতো, বা যারা কেউ বিজয়ের উপধর্মী কাজ করে। আর Sn কত প্লাস কাজ করে ভাইয়া? Sn2+ কাজ করে আর কি। ওকে, আচ্ছা 40-এ আসে পরে K4Fe জটিল যৌগে Fe এর জারণ মান কত? K4Fe দেখো, K4Fe এখানে আমাদের Fe এর জারণ মান, Fe জারণ মান মানে x ধরে নিবা, প্লাস সায়ানাইড কত? -1 × 6। ওকে, আর K4 টা কত? পটাশিয়াম কত? +1। যেহেতু 4 গুণ আছে তাহলে কি হবে? +1 × 4। তাহলে কত আসতেছে? দেখো তো, 4 + x - 6 = 0। তাহলে কত আসতেছে? x মান কত আসতেছে? দেখো তো, x মান কত আসতেছে? -2 পাশে গেলে কি হয়ে যাচ্ছে? +2। তার মানে কোনটা আসতেছে? +2। মানে 40 আনসার কোনটা হবে? 40 আনসার হবে এ নাম্বারটা, ঠিক আছে। 40 আনসার কোনটা হবে? এ। 40 আনসার কোনটা হবে? এ হবে আর কি। ওকে, বা তুমি দেখো দেখে দেখে কিন্তু বলে দেওয়া যায়, তোমাদের জন্য ভেঙে ভেঙে করে দেখলাম। সায়ানাইড -6, K4 +4, -6 থেকে +4 গেলে কত থাকে? -2। ওপাশে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে আর কি। ওকে, তার মানে 40 আছে কোনটা হবে? এ হবে। 41, কোন যৌগটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? আবার কারেন্ট চলে গেছে, ঠিক আছে। কারেন্ট আসলে খালি যায় আর আসে, এরকম একটা অবস্থা। বাট প্যারা নাই, তোমাদের ক্লাস ইনশাল্লাহ চলবে। ওকে, আসি কোন যৌগটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? কি কি আছে? Na2CO3, K2Cr2O7, Na2C2O4, KMnO4, বুঝছো? তবে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকে? সি থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকে? সি থাকে। তো তার মানে ভাইয়া যেগুলো সি আছে সেগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা হবে? যেটা সি নাই। তার মানে ভাই কোনটা হবে? KMnO4। কোনটা হবে? KMnO4 হচ্ছে কি তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটি ভিন্নধর্মী কোডন? বায়োলজিতে আমরা ঢুকে গেলাম, বলো কোনটি ভিন্নধর্মী কোডন? বায়োলজি শুরু। ব্রেক কি দিব নাকি চালু রাখবো বলো তো? ব্রেক দিলে আবার ঘুমাইতে চলে যাও তোমরা, থাক, ব্রেক দেওয়ার দরকার নাই। বলো কোনটা ভিন্নধর্মী কোডন? কোনটা ভিন্নধর্মী কোডন বলো? বলো বলো দ্রুত। বিয়াল্লিশে ডি। ওকে, বাকিরাও জানো কি বলা হয়েছে? কোনটা ভিন্নধর্মী কোডন? দেখো, UAA, UAG, UGA, এরা সবাই কি বলতো? স্টপ কোডন। ওকে, AUG যেটা সেটাকে বলা হয় স্টার্ট কোডন। তবে মনে রাখবা যে
আগস্ট, আগস্ট মাসে কি হয় বলো তো স্টার্ট হয়, কোন মাসে স্টার্ট হয়েছে ভাইয়া? আগস্ট মাসে স্টার্ট হয়েছে। ওকে, এই জন্য আগস্ট মাসের শর্ট ফর্ম কি? AUG। এরপর 43, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কোষ মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয় বলো তো? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? তো ভাই মনে রাখবা আজ নিপা। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো কি? আজ নিপা। আজ নিপা কমেন্ট করো, আজ নিপা কমেন্ট করো কি? আজ নিপা। তো ভাই আজ নিপাতে কি হলো ভাই? অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, নেক্রোসিস পুষ্টিগতভাবে নিয়ন্ত্রিত মৃত্যু। ওকে, আজ নিপা। সবাই কমেন্ট করো আজ নিপা। আজ নিপা। আজ নিপা সবাই কমেন্ট করো আজ নিপা। তো তাকে কি বলা হয়েছে? জেনেটিক্যালি, তার মানে কি হবে? অ্যাপোপ্টোসিস। আজ যত কিছু জেনেটিক্যালি কে ছিল? অ্যাপোপ্টোসিস। তার মানে অ্যান্সার কোনটা হবে? 43 অ্যান্সার হবে ডি নাম্বারটা, আজ নিপা। ওকে, আচ্ছা। 44, আরএনএ তৈরির প্রক্রিয়া কোনটি? আরএনএ তৈরির প্রক্রিয়া কোনটি? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, রিকম্বিনেশন। কি বলা হয়েছে? আরএনএ তৈরির প্রক্রিয়া কোনটি? তবে মনে রাখবা যে ডিএনএ থেকে আরএনএ বানানোর যে প্রসেস সেটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি বানানোর যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় বলতো? ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ কে তুমি ক্রপ করে আরএনএ বানাচ্ছ, এই জন্য ট্রান্সক্রপশন মানে ক্রিপশন আমরা কি বলবো? ক্রপ। ওকে, তাহলে ডিএনএ থেকে আরএনএ বানানোর যে প্রসেস সেটাকে আমরা কি বলতেছি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রসেসকে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন। ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? ক্রসিং ওভার। তবে ক্রসিং ওভার সম্পর্কে কে ধারণা দিছে? তবে মনে রাখবে এই যে ক্রসিং ওভার, তুমি রাস্তা ক্রস করতেছো, সো গাড়ি আসতেছে একটা, তুমি হাত দিয়ে বললা থামো, কি বললা? থামো। ঠিক আছে, গাড়ি কি বললা? থামো। হাত দিয়ে বললা কি? থামো। তো গাড়ি এত রানিং এ আসতেছে, গাড়ি কি থামবে? গাড়ি থামবে না। গাড়ি কি করলো? তোমারে মর্গান মানে মরে গেলা আর কি। ঠিক আছে, মরে গেলা। তাহলে কি বলছিলা? থামতে বলছিলা কি দিয়ে? হাত দিয়ে, হ্যান্ড। থমাস হ্যান্ড মর্গান কি হয়ে গেল বলতো? মারা গেল। তাহলে থমাস হ্যান্ড মর্গান কি করছিল? তোমার ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিছিল। ক্রস ক্রস করতে গেলে থামতে বলছিল মানে থমাস, হাত দিয়ে মানে হ্যান্ড, তারপরে কি হলো? মরে গেল মানে মর্গান। থমাস হ্যান্ড মর্গান। 45-এর এ। কোষ বিভাজনের কোন দশায় টেট্রাড অবস্থা তৈরি হয়? টেট্রাড বলো। টেট্রাড। তবে আমরা পকেট। সবাই আমার সাথে বাংলায় কমেন্ট করো কি? পকেট। প্যাকাইটিন দশায় কায়াজমা টেট্রাড দেখতে পাওয়া যায়। প্যাকাইটিন দশায় কায়াজমা ক্রসিং ওভার টতে টেট্রাড দেখতে পাওয়া যায়। পকেট। সবাই আমার সাথে কি কমেন্ট করো ভাইয়া? পকেট। পকেটে কি হলো ভাইয়া? প্যাকাইটিন দশায় কি কি দেখতে পাওয়া যায়? কায়াজমা, কতে ক্রসিং ওভার, টতে টেট্রাড। সো বলা হয়েছে কোন দশায় টেট্রাড অবস্থা তৈরি হয়? প্যাকাইটিন দশায়। কোন দশায় ভাইয়া? প্যাকাইটিন। কি হবে অ্যান্সার? প্যাকাইটিন। ওকে, আর ভাইয়া আরেকবার কমেন্ট করো। মনে করো অনেকে ক্লাসে, ঠিক আছে, বলা নাই করা নাই, হুট করে কি বলে যায় বলো তো? চলে যায় আর কি। ক্লাস করতে মনে যাচ্ছে না, চলে গেলাম। ওকে, আমি তো চলে যেতে পারি না তোমাদের রেখে, আমার তো ক্লাস ঠিকই নেওয়া লাগে। তো যাওয়ার আগে অ্যাটলিস্ট কি বলে যাবা বলো তো? বাই এস জেড। এস জেড মানে কি? সানজিদ। জেড থেকে কি? জাহিদ। ওকে, তো সানজিদ জাহিদ যাওয়ার আগে একটা বাই দিয়ে যাবো আমাকে। ওকে, তো বাই এস জেড। বাইভ্যালেন্ট আর সিনাপসিস, বাইভ্যালেন্ট আর সিনাপসিস ঘটে কোন দশায় ভাইয়া? জেড তে জাইগোটিন দশায়। তাহলে বাইভ্যালেন্ট এবং সিনাপসিস ঘটে ভাইয়া কোন দশায়? জাইগোটিন দশায়। বাইভ্যালেন্ট আর এস থেকে সবাই কমেন্ট করো বাই এস জেড। বাইভ্যালেন্ট আর সিনাপসিস ঘটে কোন দশায়? জাইগোটিন দশায় আর কি। ওকে, আচ্ছা। নিচের কোন আয়নটি উদ্ভিদে দ্রুত শোষিত হয়? উদ্ভিদে দ্রুত শোষিত হয় কি কি? মনে রাখবে কানা। কানা হচ্ছে উদ্ভিদে দ্রুত শোষিত হয়। কানা। কানাতে কি? কাতে পটাশিয়াম মানে
আর নাতে কি নাইট্রেট, ঠিক আছে, কানা। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়, আর ক্যালসিয়াম সালফেট হচ্ছে ধীর গতিতে শোষিত হয়। হচ্ছে কোনটা? ক্যালসিয়াম সালফেট হচ্ছে ধীর গতিতে শোষিত হয়। সো কোন আয়নটি উদ্ভিদে দ্রুত শোষিত হয়? কানা হচ্ছে কি দ্রুত শোষিত হয়। কানা, কানার এই যে কানা মানে পটাশিয়াম আছে আর কি। হ্যাঁ, বায়োজেট সবাই কমেন্ট করে ফেলো। C4 চক্রের প্রথম এসআই যৌগকে C4 চক্র, বুঝছো? C4 চক্রের প্রথম এসআই যৌগ। আচ্ছা দেখো, C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ, C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। C3 চক্রের যদি বলতো তাহলে বলতাম 3PGA। C3 বললে কি 3PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে C3 তে 3 আছে। আর C4 বললে বলবা ভাইয়া কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 বললে ভাইয়া কি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 বললে কি হবে ভাইয়া? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রাথমিক ধাপ কোনটি? সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রাথমিক ধাপ কোনটি? সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রাথমিক ধাপ কোনটি বলো তো দেখি। সবাত এবং অবাত শ্বসনের প্রাথমিক ধাপ কোনটি? হ্যাঁ, এ। ওকে, সবাত এবং অবাত উভয় শ্বসনের মানে কমন একটা ইয়া কি বলতো? গ্লাইকোলাইসিস। ওকে, কোন নগ্নবীজ উদ্ভিদে দিনিশেক ঘটে? ভাইয়া দিনিশেক ঘটে কোথায়? ভাই ইফেড্রা। ইফেড্রাতে দিনিশেক ঘটে এবং ইফেড্রা থেকে একটা মানে শ্বাসকষ্টের ওষুধ কি তৈরি করা হয় বলতো? ইফেড্রিন। এই কোশ্চেনটা আসে। সো ইফেড্রাতে কি ঘটে বলতো? দিনিশেক ঘটে। তাহলে কি ঘটে? ইফেড্রিন ঘটে। কি ঘটে? ইফেড্রিন ঘটে। ওকে, আচ্ছা। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন? এক ফ্লাজেলা বিশিষ্ট, ফ্লাজেলা বিহীন, দ্বি ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত? সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন ভাইয়া? বহু ফ্লাজেলা যুক্ত। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন ভাইয়া? বহু ফ্লাজেলা যুক্ত এবং লাটিমের মতো দেখতে। এবং এটা মনে রাখবা উদ্ভিদকুলের কি বলতো সর্ববৃহৎ আর কি। ওকে, এদের শুক্রাণু কেমন? উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু দেখতে পাওয়া যায় এবং কেমন? বহু ফ্লাজেলা যুক্ত। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা কতদিন? এটার আনসার দাও। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা কতদিন? বলো। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। বাহান্ন ডিম। তবে মনে হয় যে রিয়া, বুঝছো, রিয়া নামে একটা মেয়ে আছে। ওর বয়স হয়ে গেছে কত বলতো? প্রাপ্ত বয়স হয়ে গেছে, মানে 18 বছর হয়ে গেছে। রিয়ার বয়স কত হয়ে গেছে বলতো? 18 বছর। রিয়ার বয়স কত হয়ে গেছে? 18 বছর হয়ে গেছে। তাহলে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কত বছর? 18 থেকে 40। ওকে, এর সুপ্তাবস্থা কতদিন? 18 থেকে 40 দিন। ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কত? 18 থেকে 40। ওকে, বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? বিটি নামের মধ্যে উত্তর আছে। বিটি ব্যাসিলাস থুরিনজেনিসিস। বিটি বেগুন উৎপাদন করার জন্য কোনটা ইউজ করা হবে? ব্যাসিলাস থুরিনজেনিসিসটা ইউজ করা হবে। বিটি বেগুন ব্যাসিলাস থুরিনজেনিসিসটা ইউজ করা হবে। বিটি ব্যাসিলাস থুরিনজেনিসিস। ওকে,
মানে অ্যান্সার কোনটা হবে? 53 অ্যান্সার হবে বি নাম্বারটা। 53 অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। ওকে, আচ্ছা। ভিরিয়ন, ভিরিয়ন কি বলতো? ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বিহীন প্রোটিন, সংক্রমণক্ষম আরএনএ, নিউক্লিক অ্যাসিড। বলতো কোনটা হবে অ্যান্সার? 54। ভিরিয়ন কি? ভিরিয়ন দেখো নামে কি আছে? অন কথাটা আছে। কি আছে? অন আছে। ভিরিয়ন তো মানে কি এর সংক্রমণ ক্ষমতা অন আছে। ভিরিয়ন মানে কি আছে? সংক্রমণ ক্ষমতাটা কি আছে বলো তো? অন আছে। তাহলে সংক্রমণ ক্ষম কণাকে আমরা কি বলি? ভিরিয়ন। সংক্রমণ ক্ষমতা সম্পন্নটাকে কি বলা হচ্ছে ভাইয়া? ভিরিয়ন। নামে অন আছে, নামে শেষে। সংক্রমণ ক্ষম হলে সেটাকে আমরা কি বলবো? সংক্রমণ ক্ষম কণা হলে সেটাকে আমরা কি বলবো? ভিরিয়ন। তার মানে 54 আনসার কোনটা হবে? বি হবে। 54 একজন বলছে সি। সি কেমনে? ভিরিয়ন হলো প্রোটিন যদি হয় সেটা হচ্ছে প্রিয়ন্স। প্রোটিন ফাইব্রিলকে কি বলা হয়? প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে প্রোটিন ফাইব্রিল। ওকে, আচ্ছা। ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস কি কি আছে ভাইয়া? হেন্স আর একটা করোনা। এটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এইচআইভি, ইবোলা, নাইল, সার্স। এইচআইভি, ইবোলা, নাইল, সার্স। এইচআইভি, ইবোলা, নাইল, সার্স এরা হচ্ছে কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। সো বলা হয়েছে ইমার্জিং ভাইরাস কোনটা? টি2, জিকা, ইবোলা, টিএমভি। সো ইমার্জিং ভাইরাস কোনটা এখানে? ইবোলা। ঠিক আছে, এখানে ইবোলা মিলছে, আর কোনোটা কিন্তু মেলে না। এই যে এইচআইভি, ইবোলা, নাইল, সার্স আর একটা কি বলতো? করোনা আর কি। ওকে, আচ্ছা। তার মানে 55 আনসার কোনটা হবে? ডি নাম্বারটা। 56 কোন পর্বের প্রাণীতে কাঁটা যুক্ত ত্বক দেখা যায়? কোন পর্বের প্রাণীতে কাঁটা যুক্ত ত্বক দেখা যায়? তবে কাঁটা যুক্ত ত্বক মানে কি? একটা আছে কন্টক ত্বক আর একটা আছে কি কাঁটা যুক্ত ত্বক। বা বার্ব থাকে কাদের দেব? তো আমরা পড়ছিলাম না যে বার্ব থাকে। বলো এটার আনসার দাও। 56। তো ভাইয়া যদি বলে কাঁটা যুক্ত প্রাণী কারা, তাইলে বলবা কে? নিডারিয়া। আর যদি বলে ভাই কাঁটা যুক্ত ত্বক বা কন্টক ত্বক, যদি বলে কাঁটা যুক্ত যদি শুধু প্রাণী বলে তাহলে বলবা নিডারিয়া। যদি বলে কাঁটা যুক্ত ত্বক, ত্বক তো কথা থাকে, বা কন্টক ত্বক যদি থাকে তাইলে বলবা কি বলতো? একাইনোডার্মাটা। তাহলে কি বলবা? একাইনোডার্মাটা আর কি। ওকে, তাহলে কাঁটা যুক্ত প্রাণী বললে বলবা নিডারিয়া। বাট যদি বলে কাঁটা যুক্ত ত্বক বা কন্টক ত্বক, ত্বক যখন কথাটা থাকবে তখন কি বলবা? একাইনোডার্মাটা। কোন বলয়ের প্রাণীদের রেচনাঙ্গ নেফ্রিডিয়াম? রেচনাঙ্গ নেফ্রিডিয়া কার? তোমার মনে রাখবা অ্যানির প্রকৃত বর। ঠিক আছে, অ্যানি নামে একটা মেয়ে আছে, ওর প্রকৃত বর কে? ওর প্রকৃত বর হচ্ছে সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বর কে ভাইয়া? সিটি কলেজের টনি। তাহলে ভাইয়া মনে রাখবা অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি। তবে অ্যানিতে হচ্ছে অ্যানিলিডা। প্রকৃততে ভাইয়া প্রকৃত খণ্ডকায়ন দেখতে পাওয়া যায়। বরে হচ্ছে ভাইয়া বদ্ধ রক্ত সংবহন। ঠিক আছে, অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। অ্যানিলিডা প্রাণীদের বৈশিষ্ট্য কি কি? প্রকৃত খণ্ডকায়ন, বদ্ধ রক্ত সংবহন, কাইটিনময়সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়। কলেজেতে কিছুটাই টতে বা ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। আর নতে ভেয়া নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। তো নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে কাদের ভেয়া? অ্যানিলিডা পর্বের প্রাণীদের। কাদের থাকে ভেয়া? অ্যানিলিডা পর্বের প্রাণীদের থাকে। তাহলে 57 আনসার কোনটা হবে? সি হবে। কমেন্ট করো কি অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বরটা কে ভেয়া? সিটি কলেজের টনি। রুই মাছের কোন ধমনী লেজে রক্ত পরিবহন করে? বলো, রুই মাছের কোন ধমনী লেজে রক্ত পরিবহন করে? লেজে রক্ত পরিবহন করে কে?